জি আছে, ওটা ওটা দেখাবো, এমন না যে দেখাবো না, এটা বুঝেন না। এই মার্কেটিং না, খালি আপলোড করা, ওই থাম্বনেল দিয়া আর একটা চ্যানেল খোলা, এই। আর যাই হোক, আমরা আজকে এটা নিয়ে ক্লাস নিব, ফিক্স গুগল মার্চেন্ট সেন্টার সাসপেনশন, মিস রিপ্রেজেন্টেশন, যেটার একটা নাম আছে গুগল শপিং অ্যাডস। আমরা এগুলো দেখাইছি ইউটিউব অ্যাডের, শুধু এগুলো দেখাই না, এই যে ইউটিউব চ্যানেল তৈরি করা, ভিডিও র্যাঙ্ক, এসইও, এগুলা দেখান যায় পরে, কিন্তু এই যে ইউটিউবে অ্যাড দেওয়া দেখাইছি, তাই না? ওকে। আচ্ছা, ফিক্স গুগল মার্চেন্ট সেন্টার, গুগল মার্চেন্টের সংক্ষিপ্ত রূপ জিএমসি। জিএমসি আমাদের, আমরা যদি গুগলে যাই, গুগলে যাওয়ার পরে আমরা অনেক ধরনের অ্যাড দেওয়া শিখছি। আসলে জিএমসিটা এত কেন ইম্পর্টেন্ট আর এত কেন চাহিদা, আমরা প্রথমে মনে করেন জিএমসি শিখবো, কিন্তু আগে আমরা ধরি গুগল শপিং অ্যাড। জিনিসটা একটু কিন্তু বুঝতে হবে, অ্যাকাউন্ট এতদিন আমরা যে গুগল অ্যাডটা দিয়েছি, গুগল অ্যাড অ্যাকাউন্ট থেকেই দিয়েছি, আমাদের আর কিছু লাগে না, লাগছে। এখন আমাদের কিন্তু, আমরা শিখবো মনে করেন গুগল শপিং অ্যাড। সো গুগল শপিং অ্যাড দিতে হইলে আমাদের জিএমসি লাগে, আর গুগল অ্যাড অ্যাকাউন্ট তো লাগবেই। তাহলে জিএমসি বলতে তো আপনারা বুঝবেনই, গুগল মার্চেন্ট সেন্টার, সংক্ষেপে বলতে আছে আমি। এখন মনে করেন একটা ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হয়, সেটা আমাদের কি করা লাগে? ঠিক করা লাগে, এই জন্য এটার নাম দিয়েছে আবার ফিক্স। মানে এই গুগল মার্চেন্ট এরকম নষ্ট হয়, এটাকে ফিক্স করা লাগে। আবার কি কি কারণে হয়, সাসপেন্ড হয়, আবার কি কি কারণে হয়, এগুলো এগুলো কি আমরা বলবো। এখন কথা হলো যে আমাদের মূল হলো এটা, আমি দেখাই, নিউ ক্যাম্পেইনে যাই, সেলসে যাই, সেলস বা যেখানেই যাই না কেন, কন্টিনিউ যাওয়ার পর আমাদের এটা বাকি আছে, এটা তো আবার শেষে বলবো। এটা 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 দেখাইছি, দেখাইছি না? শুধু বাকি আছে কি, শপিং আর এটা, তাই না? এই যে শপিং অ্যাডটা আছে, এই শপিং অ্যাড যদি আপনি দিতে চান, দিতে হবে কোথা থেকে? গুগল অ্যাড অ্যাকাউন্ট ছাড়া তো আপনি এটা ফিচার কোনো জায়গায় নাই। কিন্তু এই শপিং অ্যাড দিতে হইলে আমাদের এই জিএমসি লাগে, এক্সট্রা আলাদা একটা, গুগল মার্চেন্ট সেন্টার। জি, এই গুগল মার্চেন্ট সেন্টার যদি আমাদের না থাকে, তাহলে আমরা এই গুগল অ্যাড অ্যাকাউন্ট থেকে এই শপিং অ্যাডটা দিতে পারবো না। তাহলে এখন আসি, শপিং অ্যাড কি আবার? তাহলে আমরা জিএমসি কেন লাগে এটা তো বুঝছি, কেন লাগে? শপিং অ্যাড যদি দিতে চাই, শপিং অ্যাডটা গুগলেই শো হয়, তখন আমাদের জিএমসি লাগে, মানে গুগল মার্চেন্ট সেন্টার। এখন ফিক্স ব্যাপারটা আলাদা, সমাধান করা আর কিছুই না। যেমন দেখেন, আমার এটা কি গুগল অ্যাড অ্যাকাউন্ট, এটা কি জিএমসি? সো গুগল অ্যাড অ্যাকাউন্ট যদি সমস্যা হয়, সেটা ঠিক করব, তাহলে আমরা নাম দিতে পারি না ফিক্স গুগল অ্যাড অ্যাকাউন্ট, ফিক্স ফেসবুক অ্যাকাউন্ট, একই জিনিসই কিন্তু। এখন কথা হলো যে এই জিএমসিটা বেশি নষ্ট হয়। যেমন গুগল অ্যাড অ্যাকাউন্ট এখন পর্যন্ত কোনো কিছু হয়ই না, হয়েছে, কিন্তু জিএমসিটা বেশি নষ্ট হয়, যার কারণে এটার ফিক্সের চাহিদা বেশি। যে জিনিস মনে করেন বেশি নষ্ট হবে, সেই জিনিস সারাইতেও মানুষ বেশি আসে। তাহলে নষ্ট হওয়ার ব্যাপার পরে, আগে আমরা জানি যে জিএমসি কেন লাগে শপিং এর দিকে, নষ্ট হওয়ার ব্যাপার পরে। আমরা তৈরিই করি নাই, নষ্ট হবে কি? একটা জিনিস যদি আমি না বানাই, এটা কি নষ্ট হবে? তো আগে বানামু, এরপরেই করব। এখন আমরা এক কথায় মনে রাখবো, গুগলে যদি এই শপিং অ্যাডটা দিতে যাই, তাহলে আমার জিএমসি লাগবে। এরপর জিএমসি নষ্ট হইলে সেটা ঠিক করা, সেইটার নামই হইলো ফিক্সড গুগল মার্চেন্ট সেন্টার। সেটাই সাসপেনশনের কারণে হয়, ইস্যু মানে সমস্যা, অথবা এই সমস্যার কারণে ওইটা হয়, সেটা হয় কিন্তু মার্চেন্টের। অনলাইনে যারা আছেন ক্লিয়ার নাকি বিষয়টা, এটা বলেন, পরে আনলে বলবেন যে ভাই ফিক্সড গুগল মার্চেন্ট সেন্টার কি। এখন জি এগুলো স্যার, ক্লিয়ার। আলাদা একটা কোর্স বের করতে, কারণ আমাদের ওইখানে কিছু লোক আছে শর্ট কোর্স করতে চায়, 1 মাস আর্ন করতে চায়, এরকম সিস্টেম করে। এখন আমাদের ডিজিটাল মার্কেটিংও এই জিনিসটাই শেখানো হয়, আমরা সেম জিনিসই শিখাচ্ছি।
ডিজিটাল মার্কেটিং অনেক স্টুডেন্ট করেও এটা শিখে, আমি বললাম না আপনারা সবই শিখবে কিন্তু কাজ করবে যে কোনো একটা নিয়ে মানুষ, যেটাই গ্রুপকে এরকম নিয়ে করে। ক্লিয়ার? তাহলে আমাদের আসল হইলো কি, শপিং অ্যাড দিব আমরা আজকে। মূলত এই শপিং অ্যাড দিতে হইলে আমাদের লাগবে হলো জিএমস। ক্লিয়ার? এবার আমরা আসি শপিং অ্যাড কি, কোনগুলোকে শপিং অ্যাড বলে। দেখেন আমি যদি এখানে সার্চ করি, মনে করেন যে শু লেখা সাপোজ, তাহলে আমাদের সার্চ করলে এরকম আসে, এই যে কিছু আসতেছে দেখছেন, এখানে একটা বাটন আসতেছে দেখছেন। তো এইটা আমাদের available না, এটা বাইরের দেশে এবং এটার খুব ডিমান্ড আছে। কেন ডিমান্ড আছে এখন এটা আমি আপনাদের দেখানোর জন্য আমাকে বিপিএন অন করতে হবে। না, কাজ তো বাংলাদেশিরাই করবে, কিন্তু এই অ্যাডটা শুধু বাংলাদেশে শো হয় না, কিন্তু বাংলাদেশ থেকে আমরা যে কোনো কান্ট্রিতে শো করাতে পারবো। বাংলাদেশি ক্লায়েন্ট এই অ্যাড জীবনের নামই শুনি না, দেয়ই নেয়, আর এই অ্যাড দিবেও না, এর খরচও আছে। আচ্ছা শপিং এর দেখেন শু লিখলে এইখানে আমার জুতা দেখতে এখানে ক্লিক করে যাওয়া লাগে, কত কিছু হ্যাং ট্যাং করা লাগতেছে না। শপিং এ দেখেন সুবিধাটা কি, এই যে বাটনটা আছে না, এখানে ক্লিক করলে আমি একটা প্রোডাক্টের নাড়ি ভুঁড়ি নক্ষত্র সব দেখতে পাই। তাহলে মানুষ কিন্তু সব সময় চায় শর্টকাট, অল্প সময়ের মধ্যে সব ইনফরমেশন জানা। এই যে দেখেন আমি এখানে ক্লিক করছি না, কোন প্রাইজের মধ্যে নিব, কোন কালার, কোন ব্র্যান্ড, কোন টাইপ, কোন ডিপার্টমেন্ট, সব আছে না। আবার দেখেন এই যে প্রোডাক্টের নাম আছে, প্রাইস আছে, আবার রিভিউ কার কেমন, কে ডেলিভারি কিভাবে দিবেন সব আছে। আর এতদিন আমাদের কিন্তু ওয়েবসাইটে ঢুইকা তারপরে কত কাহিনী করা লাগতো। আবার এই জায়গায় আরো একটা সুবিধা আছে, এই জায়গায় যদি কেউ অর্ডার করে তার টাকা কখনো মাইট যাওয়ার সম্ভাবনা নাই, নিশ্চয়তা এখানে আছে একমাত্র। কিন্তু অনলাইনে তো আমরা ফেসবুকে অন্যান্য জায়গা থেকে অর্ডার করি, টাকা তো মাইরে দেয়। তো এরকম বাইরের দেশেও আছে, শুধু বাংলাদেশে না, বাংলাদেশিরাই বাইরের দেশে অ্যাড চালায়, অর্ডার করে আর দিচ্ছে না। কিন্তু এই জায়গা থেকে কিনলে তার টাকা কখনো মায়ের যাবে না, কোয়ালিটি সবকিছু যেভাবে বলা থাকবে এভাবেই। কারণ এই জায়গাটা এই প্রোডাক্ট গুলাকে আমার অ্যাপ্রুভ করাতে হবে, যেটা নিয়ে আমি অ্যাডভার্টাইজ দিব, এটাই শপিং অ্যাড। শপিং অ্যাডে এরকম প্রোডাক্ট নিয়ে দিতে হয়, ভিডিও দিয়া দেওয়া যায় না। কি দিয়া দিতে হয়, মানে ডিসপ্লে অ্যাড, শপিং অ্যাড মানে একটা ডিসপ্লে অ্যাড। কিন্তু এই প্রোডাক্ট গুলা এই জায়গায় আমাকে অ্যাপ্রুভ করাতে হবে। এখন আমি এইখানে যে এখানে যদি সার্চ সাইডে যাই, আমার প্রোডাক্ট তো রয়েছে ওয়েবসাইটে, আমার গুগল অ্যাড আমি শো করাইতেই পারবো, আমার ওয়েবসাইট ঠিকঠাক থাক মানে থাকলেই কোনো রকম। প্রোডাক্ট আমি ওয়েবসাইটের ভিতরে রাখছি, আমার কি প্রোডাক্ট এখানে আছে, মানুষ ঢুইকা দেন কিনবে। আর এই জায়গায় একদম সরাসরি এই জায়গা থেকে, এই জন্য এই শপিং অ্যাডের ডিমান্ড বেশি, শপিং অ্যাড থেকে মানুষ কিনে বেশি। এই জন্য শপিং অ্যাড দিতে আমার কি লাগে, এই জন্য আবার জিএমসির ডিমান্ডটাও বেশি। কোন দিক থেকে কই গেছে, আমরা কি বুঝতে পারছি বিষয়টা? তাহলে এক কথায় এখন এই শপিং অ্যাড দিতে আমার কি কি লাগবে সেই প্রসেসে আমরা যাচ্ছি। ওকে, তাহলে দেখেন শপিং অ্যাড তো আমরা বুঝতে পারছি, এটাই শপিং অ্যাড। এটা আমাদের দেশে বিপিএন দিয়ে দেখালে অন্যান্য কান্ট্রিতে এরকম সামনে আসে, এটা সবার সামনে আসে, এখানে অলের সামনেই চলে আসে এই জায়গায়। এই যে এখানে বাটন তো থাকেই, কিন্তু এই যে অল লেখাটা আছে না, এখানে আসবে। আর মানুষ এই অ্যাডটা বেশিও দেয়, কারণ এই অ্যাড যারা অনলাইনে আসলেই বিজনেস করতে চায় তারা এই অ্যাডটাই দেয়, কারণ এই অ্যাডটা দিলে আমার সেলস বেশি, কারণ কাস্টমাররা ওইখানেই যাবে বেশি, সবকিছু এখন এখানে অনেক সুবিধা আছে। তখন আমরা এখন এই শপিং অ্যাড দিতে যাব। ক্লিয়ার? তাহলে আমরা অটোমেটিক বুঝতে পারছি, আমরা তো জানি গুগল অ্যাড দিতে আমাদের ওয়েবসাইট লাগবেই, তাহলে শপিং অ্যাড দিতে আমাদের কি কি লাগবে, আর ওয়েবসাইট লাগবে। তাছাড়া কিন্তু হবে না। আমরা কিন্তু অ্যাডটা কিন্তু এখান থেকেই দিব, কিন্তু প্রসেসিং যাই মার্চেন্ট থেকে করে নিয়ে আসতে হয়। এই যে এখানে একটা দেখছেন না প্রোডাক্ট, এই প্রোডাক্ট গুলো এরকম মার্চেন্ট অ্যাকাউন্ট করে ওইখানে আপলোড করতে হয়, গুগলের একটা ড্রাইভ আছে ওইখানে। কিন্তু এই জায়গায় তো প্রোডাক্ট আপলোড, কিন্তু অ্যাডটা দিতে হবে কোন জায়গা থেকে, এখন আপনি দেন যা দেন সবই। কারণ আমরা যখন শপিং অ্যাড দিতে যাইবো কোনো ক্লায়েন্টের, তখন তার থেকে কিন্তু এই ইনফরমেশন গুলো রিকোয়ারমেন্ট গুলো আমার কি করতে হবে, নিতে হবে। আমরা কিন্তু ফিক্স মার্চেন্ট সেন্টার পরে আসব, আগে আসি শপিং অ্যাড, তখনই আমরা ফিক্স মার্চেন্ট সেন্টার বুঝে যাব।
ওকে, এখন দেখেন আমি যদি একটা প্রোডাক্ট ওপেন করি, এখানে আবার বিভিন্ন স্টাইলে দেখায়, অনেক একসাথে অনেক ভেরিয়েশন দেখায়, ইমেজ দেখায়, কার কি অফার আছে সবকিছু দেখায়। এক কথায় এটাও মনে করেন একটা ওয়েবসাইটের মতোই, কিন্তু এটা এখানে অ্যাপ্রুভ করানো লাগে। এখন সবাইকে অ্যাপ্রুভ দেয় না, তো এই অ্যাপ্রুভ করানো একটা কাজ। মানে এই জায়গায় অ্যাপ্রুভ করাই দিবা, আমি তোমার টাকা দিব, এটাও একটা কাজ। আবার তুমি শপিং অ্যাড দিয়ে দিবা, এটাও একটা কাজ। আবার আমার মার্চেন্ট নষ্ট হয়েছে, সেটাকে কি করে দিবা, ওই অ্যাপ্রুভ করানো আর ফিক্স করানো একই জিনিসই, এটাও কাজ। এই জন্য এগুলোর কাজের তাহলে হ্যাঁ এটার ভিতরে। আচ্ছা তাহলে আমরা দেখি, আমরা মূলত আগে দেখবো যে একটা শপিং অ্যাড দিতে আমাদের কি লাগে। যদি কেউ নতুন অবস্থায় কোনো ক্লায়েন্ট আসে, তখন তাকে বলবো যে তোমার গুগল অ্যাড অ্যাকাউন্ট আছে কিনা, আর কি আছে কিনা, আর জিএমসি আছে কিনা। তারপর আমাদের বাকি সব জিনিস আমরা এখন আস্তে আস্তে দেখে যাব। ওকে, এখন আমাদের সবার তো একটা ফ্রি ওয়েবসাইট আছে, তাই না? ফ্রি ওয়েবসাইট আছে না? আছে সবার ফ্রি ওয়েবসাইট? এই আপনারা কথা বলেন, জনসংখ্যা কম আছে, কথা বললে ক্লাস তাড়াতাড়ি করানো যায়। শিওর শিওর হতে জি পারে। ভাইয়া। আছে তাই না? জি আচ্ছা তাহলে আমার তো এখন একটা আবার বানানো লাগবে, আর এক ঝামেলা, কারণ প্র্যাকটিস দেখাতে দেখাতে তো আমার জীবন শেষ হয়ে যায়। আচ্ছা আমি একটা প্যান বানাই, বেশ সময় লাগবে না, আমি একটা বানাই নিই। তো আপনারা যেটা আছে ওটা দিয়ে করবে, যদি ওইটা কারো অনেকদিন ঢুকে নেয়, অনেকের হয়তো কাজ নাও করতে পারে, তাহলে আপনারা একটা নতুন বানাইবেন। নতুন বানালে কিন্তু নতুন জিমেল দিয়া লাগবে। ক্লিয়ার? এই যে আমি দেখাচ্ছি একটা ওয়েবসাইট বানানো একদম ইজি। তো আমি প্যানডনে গেলাম, দেন জিমেল লগ ইন করা আছে সেটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেন আমি এটাকে কন্টিনিউ করলাম। এটা মনে হয় পাসওয়ার্ড দেওয়া, আবার কই দেখি, আল্লাহ জানে। চেক ইউর ডিভাইস, তার মানে ইউজ ট্যাবলেট। ও আচ্ছা দাঁড়ান, এটা বাদ, তাহলে অন্যটা দিয়ে আমি যাই। অন্য জিমেইল আর কই আছে, কার জিমেইল, কারটা লগ ইন করা, আল্লাহ জানে। তাহলে এটা দিয়ে বানাই। তাহলে এখন আমরা একটা মনে করেন ওয়েবসাইট বানাই। ওয়েবসাইট বানানো দেখেন, মনে থাকবে আনে, একটা ফ্রিতে আমরা একটা এখন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাবো, 5 মিনিটও সময় লাগবে না। তাহলে আমার একটা জিমেইল লগ ইন করা আছে, লগ ইন করার পর আমরা গুগলে গিয়ে সার্চ করবো কি, প্যান্থন। এটা জাস্ট প্র্যাকটিস পারপাসে কিন্তু কাজ, এটা দিয়ে আবার কেউ বিজনেস করতে চাই না। ওকে, আর একটা জিমেল দিয়ে আমরা একটাই করব, অ্যাকসেপ্ট কুকিজ অল দিব, দেন স্টার্ট ফ্রি দিব। এটা জাস্ট আমরা ডিজিটাল মার্কেটিং পুরো, আমরা আগেই বলেছি একটা ডিজিটাল মার্কেটিং কোর্স প্র্যাকটিস পারপাস, এটা আমরা সবাই করতে পারবো। আর এটা দিয়ে কেউ বিজনেসের চিন্তা ভাবনা করবো না, ওটা আলাদা জিনিস। একটা ওয়েবসাইট বানাইতে অনেক সময় লাগে, তাই না? তো আমরা এটা 5 মিনিটে করতে আসি, জাস্ট লগ ইন হইতে যত টাইম। ওকে, এখন এখানে আমরা নাম দাম দিই, ইওর ফার্স্ট নেম, মনে করেন আমি দিলাম মেহেদি, এটা দিলাম। আচ্ছা ওকে, সিলেক্ট কান্ট্রি দিলাম, আমরা বাংলাদেশি দিই, বাংলাদেশ। তারপর এখানে আমরা ইয়েস দিব, এটা নদী দেব, আর এটাকে এগ্রি দিব। আপনার নেট টেট সব ভালো থাকলে খুব দ্রুত এখান থেকে হয়ে যায়, কোনো কিছুই লাগে না, কোনো কাস্টমাইজ করা লাগবে না, কিছু লাগবে না। আপনি মনে করেন যে লোডিং হইতে যত টাইম, কাজ হইতে 5 মিনিটই, কিন্তু আপনার লোডিং হইতে যত টাইম। তাহলে আমরা এখানে ক্রিয়েট নিউ সাইট, আমরা ক্রিয়েট নিউ সাইট দিয়ে এখানে কি দিব, ওয়ার্ডপ্রেস। সো প্র্যাকটিস পারপাসে আমরা একটা জিমেল দিয়ে এরকম বানাইয়া করতেই থাকবো, অসুবিধা কি। ইওর সাইট, মনে করেন আপনাদের নাম দিই ডিএম ব্যাস 57 দিই, 57 মনে হয় বানানো হয়নি। ডিএম ব্যাস কত, ব্যাস বানানো ঠিক নাই, পরে তো আবার ভুলে যাবো না। হ্যাঁ টিসি এইচ, ব্যাস কত, 57, ইউনাইটেড স্টেটে থাকবে, দেন আমরা কন্টিনিউ। এটা হইতে যতটুকু টাইম, তার মানে এটা অলরেডি আসছে। তাহলে আমরা, হ্যাঁ আইপেন দিলে আবার মনে থাকবেন না, ডিএম ব্যাস 57 আমরা 59 দিয়ে দিই, জান এটা নাই। তাহলে আমরা কন্টিনিউ দিই, প্রথমবারে হলে সুবিধা হয়, ডিএম ব্যাস 59 দিয়েই দিলাম। ওকে, এখন আমার কন্টিনিউ হইতে যতটুকু টাইম, এটা আমরা করে ফেলি। ওকে হয়ে গেছে, যাক, নেট ভালো আছে দেখে হচ্ছে, নেট ভালো না হলে একটু ঝামেলা করে। তাহলে আমি আগেই বলি, কিন্তু এটা দিয়ে কিন্তু কেউ আবার বিজনেস নিয়ে এইসব করবে না, একটা ওয়েবসাইট বানাতে অনেক সময় লাগে, আমরা সবাই জানি। এটা জাস্ট আমরা যে কোনো কাজ প্র্যাকটিস পারপাস এটা সমানে গণহারে ইউজ করতে পারবো। কোনো ডোমেইন লাগবে না, কোনো কি লাগবে না, পোস্টিংও লাগবে না, আবার কোনো ডিজাইনও লাগবে না, খালি ক্লিক করার কাজ। তৈরি তৈরি করাই আছে, তৈরি থাকবেই, ঠিক আছে।
তাহলে আমরা এই ডিপ্লয়িং হতে যতটুকু টাইম লাগবে। এখন মার্চেন্ট যে প্র্যাকটিসটা করতে হলে আমাদের একটা ওয়েবসাইট দরকার, আর একদম নতুন ওয়েবসাইট দরকার, তা নাহলে হয় না। কারণ একটা ওয়েবসাইট দিয়ে একটাই মার্চেন্ট হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। একটাই গুগল মার্চেন্ট খোলা যায়। আমরা তো জানি যে গুগলে অ্যাড দেওয়া যায়, এটা স্বাভাবিক, কিন্তু গুগলে অ্যাডের কোথাও তো ওয়েবসাইট একবারে ভেরিফাইড এসব কিছু করা লাগতেছে না, কিন্তু মার্চেন্টে আমাদের ওয়েবসাইট ভেরিফাই করা লাগবে। এই জন্য একবারই ভেরিফাই করতে পারবো, একটা মার্চেন্টে একবারই। নষ্ট হয়ে গেলে ওইটা এই জন্য তো ঠিক করায় মানুষ, যে ওইটা দিয়ে আর করা যাচ্ছে না, এই কারণে। এই কারণে এটা ডিমান্ড বেশি। মানে আমরা একটা ওয়েবসাইট থেকে দুইটা মার্চেন্ট করতে পারবো না, ঠিক আছে। আবার বলি যে একটা জিমেল দিয়ে একটাই মার্চেন্ট খোলা যায়, কিন্তু অ্যাক্সেস নেওয়া যায় অনেকগুলো। যেমন আমরা গুগল অ্যাড অ্যাকাউন্টের অনেকগুলো অ্যাকাউন্ট খুলতে পারছিলাম, অ্যাক্সেস নিছিলাম না, মার্চেন্ট ওইভাবে অ্যাক্সেস নেওয়া যায়। মার্চেন্ট তো সেম গুগল অ্যাড অ্যাকাউন্ট আর একটা জিনিস। হ্যাঁ, ওটাই। তাহলে একটা জিমেল দিয়ে কয়টা মার্চেন্ট খুলতে পারবো? গুগল মার্চেন্ট। কিন্তু অ্যাক্সেস আপনি অনেকগুলো নিতে পারবেন ওই জিমেইলই, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আর আমরা তো গুগল অ্যাড অ্যাকাউন্টের জিনিস আগেই দেখেছি যে গুগল অ্যাড খোলা যাবে। অ্যাড কিন্তু দিতে হবে আমাদের গুগল শপিং একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট থেকেই প্রসেসিং করে আসতে হবে ওই মার্চেন্ট থেকে। কারণ গুগল শপিং একটা ওই রকম বললাম না যে প্রোডাক্ট দেখায়, ওই রকম সবকিছু করা লাগে। মার্চেন্টেরও অ্যাক্সেস লাগবে, গুগল অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস লাগবে যদি শপিং অ্যাড দিতে চায়, ঠিক আছে। আচ্ছা, ডিপ্লয়িং সিএমএস এই যে ভরে গেছে। দেন আমরা ভিজিট ইউর প্যান্ডাস সাইট ড্যাশবোর্ড, এখানে যাব। দেন আমরা কই যাব? ভিউ ডেভেলপমেন্ট, মানে ভিজিট ডেভেলপমেন্ট সাইট। ওকে, আমরা এখানে ইংলিশ আছে, এখন আমাদের আর সময় লাগবে না, ডিপ্লয়িং হইতে যত টাইম। কন্টিনিউ। এখানে আমরা সাইটের নাম দিই, আপনাদের নামটাই ডিজিটাল। আচ্ছা, ডিজিটাল এত বড় নাম দেওয়ার দরকার নাই, ওইটুই দিয়ে দিই। সাইট নাম দেই মনে করেন যে অনলাইন শপ দিয়ে রাখি শুধু, সমস্যা একটা দিলেই হয়েছে। এবার আমরা ইউজার নেম দিই, এটা কিন্তু লগ ইন করার, আমরা তো সবাই জানি, তাই না। এরপরে আমি একটা লগ ইনের পাসওয়ার্ডও দিলাম। কনফার্ম দিস উইক পাসওয়ার্ড ইউর ইমেল, মানে আপনি যে কোনো একটা ইমেল দিয়ে দিবেন। স্ট্রং লাগবে, নেবেন বুঝে নেয়? পাসওয়ার্ডটা একটু বড় লাগবে। আর লাগবে না, ওই হইলেই হবে। আরে এটা তো আর ঢুকলেও কেউ কিছু তো আমার নাই, কিছু না। ওকে, আমরা তাহলে অ্যাডমিন ইউজার নেম দিয়ে, এটা কিন্তু ইউজার নেম মনে রাখবো। ওকে, ইনস্টল ওয়ার্ডপ্রেস, তাহলে আমাদের হয়ে গেছে। দেন এটা সেভ করে রাখি যদি ভুলে যাই। এখন আমরা কি করব? লগ ইন। তাহলে আমরা ওই যে সেভ করে রাখছিলাম সেই ইউজার নেম দিব এখানে আমি আমার, আর এই জায়গায় আমি আমার কি দিয়ে দেবো? পাসওয়ার্ড যেটা আমি দিয়েছিলাম সেটা দিয়ে এটা রিমেম্বার করে রাখি, তাহলে আমার মন থাকবে। মানে লগ ইন। ওকে, ডান। ওকে, এবার আমরা এখান থেকে কই যাব? প্লাগ ইন থেকে অ্যাড নিউ প্লাগ ইন, প্লাগ ইন থেকে অ্যাড নিউ প্লাগ ইনে গিয়ে, আচ্ছা প্লাগ ইন আমরা এক্সট্রা আগে থিম নামাই, থিম। তাহলে অ্যাপিয়ারেন্সে যাই, প্লাগ ইনে না, অ্যাপিয়ারেন্সে গিয়ে আমরা থিমে যাব, তাহলে আমাদের সুবিধা হবে। অ্যাড নিউ থিম, এখানে ক্লিক করে সার্চ করব এক্সট্রা। আমরা প্লাগ ইনে গেলে ঝামেলা হবে, এই জন্য আমরা থিম দিয়ে করব। সো এই এক্সট্রা প্রথমে চলে আসে, সেটাকে ইনস্টল করব। অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে এটাকে আমরা অ্যাক্টিভ করব, তাহলে আমাদের প্লাগ ইন টাগিন কিছু লাগবে না। সো আমরা যখন এটাকে অ্যাক্টিভ করার সাথে সাথে উপরে একটা লেখা আছে লেটস গেট স্টার্ট উইথ স্টার্টার টেমপ্লেট, এখানে ক্লিক করলেই সব ওকে হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। এই জন্য আমরা থিমে যাব, থিমে অ্যাপিয়ারেন্স থেকে থিম, দেন অ্যাড নিউ থিম। এই জন্য যখন এটা কাজ করবে এখানেই থাকবে, এখান থেকে আমরা অন্য কোনো জায়গায় যাবো না। ওকে, এখানে আমার এরকম অপশন আসছে না। সো আমরা কি করব? বিল্ড উইথ টেমপ্লেট, অথবা আমরা এটাকে কেটে দিই, এটাকে এক্সিট ড্যাশবোর্ড দিই। এই যে নিচে লেখা আছে এক্সিট ড্যাশবোর্ড, আমরা এলিমেন্টর দিয়ে বানাবো। এই যে এখন আমরা দিব এক্সপ্লোর টেমপ্লেট, এটা নতুন আবার ভার্সন আইছে। এক্সপ্লোর কি দিব? মানে নতুন সিস্টেম হয়েছে এখন, আগে তো সরাসরি আসতো। তাহলে আমাদের এটাই দিতে হবে, বিল্ড উইথ টেমপ্লেট, এটা দিব আমরা। এক্সিট ড্যাশবোর্ড দিলে হচ্ছে না। হ্যাঁ, বিল্ড দেওয়ার পরে আমরা দিব এলিমেন্টর, ঠিক আছে। এখন আমরা এখান থেকে একটা ভালো একটা জিনিস নিই প্রোডাক্ট রিলেটেড,
যেন আমরা আসলে স্বপ্ন ওইসব অর্গানিক থাকে, যেন আমরা কাজ করতে পারি। ফ্রি গুলো নিব সবাই, এখান থেকে অর্গানিক নিব ফ্রি, এটা নিই, এটাই নিই, এটা প্রোডাক্ট আছে। ওকে ডান। তাহলে আমরা সিলেক্ট করে জাস্ট কন্টিনিউ। এখন আমাদের আর কোনো কাজ নাই, সাবমিট মাই বিল্ড ওয়েবসাইট শেষ, 100% হলেই আমাদের ওয়েবসাইট কমপ্লিট। ওকে, তাহলে আমার ওয়েবসাইট হতে থাক। তাহলে এখন 100% হলেই আমাদের একটা ওয়েবসাইট। সো একটা ওয়েবসাইট করতে আর কতক্ষণ লাগে? এটা কিন্তু বেশিক্ষণ লাগে না, এখানে জাস্ট দুইটা আপডেট আসছে। আপনি অ্যাপিয়ারেন্স থেকে একটা থিম ইনস্টল করবেন, ওইখানে লেখা থাকে লেটস গেট স্টার্টার টেমপ্লেট। ওইখানে ক্লিক করার পরে এক্সিট ড্যাশবোর্ড না দিয়া বিল্ড, আমাদের যে অপশনটা ছিল বিল্ড টেমপ্লেট, সেখানে ক্লিক করলে আমরা এলিমেন্টর পেয়ে যাব। তারপরে ওকে দিয়ে দেবো, শেষ। ক্লিয়ার? এগুলো অনেক সময় লাগবে, যখন আপনি কোনো প্র্যাকটিসে কাজ বাজ করবেন, তখন 5 মিনিটের মধ্যে দেখা গেছে লাগতেছে, আমার তাড়াতাড়ি করে ফেলি। সো একটা জিমেইল হলেই করা যায়। এই ওয়েবসাইট আমাদের জন্য একটা বিশাল উপকার করে দিয়ে গেছে এই কোম্পানি, বিশাল উপকারই করছে। কারণ হলে এই ওয়েবসাইটের জন্য আমাদের আরো কত কিছু লাগতো, এর আগে আমরা অন্যভাবে দেখাইতাম, এই ভিডিও এইভাবে বানাতে অনেক ঝামেলা হতো। এখন আমরা এটার কারণে কিন্তু পুরো প্র্যাকটিসটা করতে পারতেছি। ইউজ না করলে আবার নষ্ট হয়ে যায়। হ্যাঁ, নষ্ট হয়ে যায়, আমার একটা নষ্ট হয়ে গেছে কষ্ট পরে আবার। হলে সমস্যা কি, আবার করবো। এই সেই অপশন তো সে দিচ্ছে, একটা জিমেইলই তো লাগবে। ইউজ না করলে তো যে কোনো জিনিস জং ধরে যায়। সাইকেল অনেকদিন চালাবেন না, জং ধরে যাবে, তেল দেবেন না, এটা আনফ্রোজিং হয়ে যায়, মানে ফ্রিজ হয়ে যায় এক কথায়, হ্যাঁ একদিন না চালে জমে যায় এক কথায়। তাহলে আমাদের 90%, 100% হলেই আমাদের একটা ওয়েবসাইট কমপ্লিট। এই যে ভিউ ইউর ওয়েবসাইট, এখন দেখেন আমরা সুন্দর একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি, দেখছেন এই ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটটা আমরা মনে করেন যে 5 থেকে 10 মিনিটের মধ্যেই বানাই ফেললাম, এর বেশি লাগছে? ওয়েবসাইটে কি আছে, অ্যাড টু কার্ট আছে, তারপরে এই যে সবকিছু আমরা অটোমেটিক পেয়ে গেছি। তো এইটাই সবাই ইনস্টল করবো, ঠিক আছে থিম। তো 5 মিনিটের মধ্যে আমরা ডিম টিম যা আছে সব বানাই ফেললাম। অর্গানিক 5 থেকে 10 মিনিট, খালি লোডিং হইতে যত টাইম, এক ফোন। তাহলে আমরা ওকে, ওয়েবসাইট শেষ। এখন আমরা আসল কাজে আসি। তো আমাদের গুগল শপিং এর আমাদের ওয়েবসাইট লাগবে, সো আমাদের ওয়েবসাইট আছে। আর লাগবে গুগল অ্যাড অ্যাকাউন্ট, গুগল অ্যাড অ্যাকাউন্টও আছে মনে করেন। আর লাগবে কি, গুগল। তাহলে এখন আমরা গুগল মার্চেন্ট সেন্টারে একটা অ্যাকাউন্ট করতে যাচ্ছি। তাহলে আমাদের একটা জিমেইল হলেই হবে, সেই জিমেইল দিয়ে আমরা গুগল মার্চেন্টে কি করতে পারবো, অ্যাকাউন্ট করতে পারবো। সো আমরা এখানে সরাসরি সার্চ করি গুগল মার্চেন্ট সেন্টার, লিখে সার্চ করলেই হবে, ঠিক আছে। এটাই জিএমসি সংক্ষেপে বলা হয়। এখন সবাই এই লেখাটা থেকে ক্লিক করবেন, প্রমোট ইউর বিজনেস উইথ মার্চেন্ট সেন্টার অথবা www.com/retail, যেন এই লেখাটা থাকে। এখানে কিন্তু দেখেন গুগল মার্চেন্ট, দেখছেন সাইন আপ ফর গুগল মার্চেন্ট লেখা আসছে। তো এখানে কিন্তু কোথাও লেখা নাই সাইন আপ, অথচ অ্যাকাউন্ট করবো এটা দিয়ে কিন্তু আমরা, কিন্তু অ্যাকাউন্ট সেই হিসাবে এটা দিয়ে করতে হয় না, কিন্তু না। তাহলে আমাদের গুগল শপিং অ্যাড দিতে আমাদের এই জিনিসগুলো মনে করেন লাগতেছে, এটাই জাস্ট মনে রাখি। তাহলে আমাদের গুগল মার্চেন্ট আমরা অ্যাকাউন্ট করতেছি একটা, ক্লায়েন্টের যদি থাকে তাহলে আর করা লাগবে না, অ্যাক্সেস নিব। অ্যাক্সেস কিভাবে নিব সেটা আমি দেখাচ্ছি। আর যদি ক্লায়েন্ট এরকম নতুন অবস্থায় তো আসতে পারে, না যে আমি গুগল শপিং অ্যাড দেবো, সে কিছুই জানে না, শুধু গুগল অ্যাড অ্যাকাউন্ট আছে, অথবা গুগল অ্যাড অ্যাকাউন্টও নাই, শুধু ওয়েবসাইট আছে। তাহলে গুগল অ্যাড অ্যাকাউন্টও করে দিব, এই মার্চেন্টও তৈরি করবো, এর জন্য আমরা টাকা নিবো। আবার এই মার্চেন্ট তৈরি করার জন্য টাকা নেয়, $100 নেয়, এমনও আছে। কারণ মার্চেন্ট তৈরি করা আর অনেক কিছু কাজ আছে, হ্যাঁ চার্জ দাও। এরপরে আমি তো আবার শপিং অ্যাডের জন্য আলাদা দিবই। ওকে, তাহলে আমরা একটা গুগল মার্চেন্ট, এখন কথা হলো যে সিম্পল জিনিস, ক্লায়েন্টের থাকলে অ্যাক্সেস নিব, না থাকলে আমরা কইরে দিব, থাকলে বলবো অ্যাক্সেস দিতে। তাহলে আমরা এখান থেকে স্টার্ট নাও না, আমরা করবো কি, সরাসরি সাইন ইনে ক্লিক করব। মনে থাকবে, কেউ স্টার্ট নাওতে করবেন না, সাইন ইন টু মার্চেন্ট এখানে ক্লিক করব। স্টার্ট নাওতে করলে এটা অ্যাকাউন্ট করা যায় না। তো সাইন ইন টু মার্চেন্টে ক্লিক করার পরে আমরা এখানে সব অপশন পেয়ে যাব। এই যে ডু ইউ সেল প্রোডাক্ট অনলাইন, ইয়েস। ডু ইউ হ্যাভ এ ফিজিক্যাল স্টোর, এইটা আসলে মার্চেন্টে ফিজিক্যাল স্টোর বলতে বোঝানো যে একটা লোকেশন লাগে, আর কিছু লাগে না। তো লোকেশন দেওয়াই মানেই তো কি, ফিজিক্যালি আমার স্টোর আছে, তাই না? এটাই তো বোঝায়। তাহলে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। এতটুকু আমরা বুঝতে পারছি? হ্যাঁ, জিনিসটা আমার ক্লায়েন্টে যখন খুলে দেব, তাহলে যে ওয়েবসাইট দিয়ে খুলবো সেই ওয়েবসাইটের লিঙ্ক দিব, সেই ওয়েবসাইটের লিঙ্ক দিলাম।
ডু ইউ হ্যাভ এ ফিজিক্যাল স্টোর? ইয়েস, যদি দেই আমরা, নো দিলেও কিন্তু সমস্যা নেই, কিন্তু আমরা ইয়েস দিব, আমরা মার্চেন্টে এটা আমাদের দরকার আছে। তা না হলে আপনার ওই মার্চেন্ট কিন্তু নষ্ট হয়ে যায়। মার্চেন্ট কিন্তু তৈরি করার মধ্যেই কাহিনী, যদি আপনি এমন সুন্দরভাবে তৈরি করেন তাহলে আর নষ্ট হবে না। আর যদি আপনি সকল ইনফরমেশন দিয়ে তৈরি না করেন তাহলে কি হবে? নষ্ট হবে। এখন কথা হলো যে ফিজিক্যালি স্টোরটা দেখানো লাগে না, জাস্ট আপনার একটা অ্যাড্রেস ইউজ করলেই হয়। অ্যাড্রেস ইউজ করলেই গুগল বুঝে যে একটা ফিজিক্যাল স্টোর আছে। এখন যদি মনে করেন আমার বাসা রেল লাইনের উপরে, রেল লাইনের স্টোরটা এখানে নাই, সো আমি একটা আশেপাশে সেক্টরে একটা অ্যাড্রেস দিয়ে দিলাম। সো আপনার ক্লায়েন্টকে এটা একটা বুদ্ধি দিবেন। ক্লায়েন্টকে যখন জিজ্ঞাসা করবেন উনি কিন্তু বলবে যে আমার তো স্টোর নাই, তখন বলবো তোমরা আশেপাশের যে কোনো অ্যাড্রেস আছে সেটা আমাকে দাও, তাহলেই হবে। জানো, আমরা খোলার পর যেন নষ্ট না হয় এই টার্গেট নিব। নষ্ট হলে তো ফিক্স করবই, নষ্ট যেন না হয় সেটা আমরা আগে থেকে প্রস্তুতি নিই। ক্লিয়ার? তাহলে আমরা এটাকে ইএসি দিব আর এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটাই দিব। ওকে, দেন আমরা কন্টিনিউ করব। সো আমাদের ওকে মার্চেন্ট হয়ে গেছে, দেন আমরা কন্টিনিউ টু মার্চেন্ট। এখন আমাদের বিজনেসের নাম দিতে হবে। সো আমার বিজনেসের নাম যেটা সেটাই তো দিব। আমার বিজনেসের নাম কি? অর্গানিক স্টোর, কিন্তু নামটা এখানে শো দেখাচ্ছে। অনেক সময় কিন্তু আমাদের এই ডোমেনের নামও দেয় অনেকে, যে যেভাবে নাম থাকে। এখন যে ডোমেনের নামের সাথে মিল থাকতে হবে বিষয়টা এমন না। ধরেন আমার ডোমেনটা এই নামে কিনা, কিন্তু আমার বিজনেসের মেইন নাম কি? অর্গানিক স্টোর। যেমন আমাদের ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স আমরা দিচ্ছি ডিএমএলসি, এরকম হতে পারে না ডোমেনের সাথে। এখন অনেকের দেখা গেছে যেরকম ডোমেন থাকে ওইটাই কি থাকে, ওইটাই নাম থাকে। এক কথায় আপনার বিজনেস নামটা এখানে উনি দিতে বলছে। তাহলে আপনার ক্লায়েন্টের যে ওয়েবসাইট দিয়ে করবো সেই ওয়েবসাইটে যে বিজনেস নামটা আছে এখানে আমরা দেখতেই পারবো সরাসরি, সেই নামটা এখানে হুবহু আমরা কি করে দিব, অর্গানিক স্টোর। এখন ক্লায়েন্টের যে এখানে আছে তিনি মনে করেন আমরা কোন ক্লায়েন্টের জন্য অ্যাকাউন্ট খুলবো, সেই ক্লায়েন্টের তো কান্ট্রি জানবো, তাহলে সেই অনুযায়ী আমরা কান্ট্রি দিব। এখন আমরা কই থেকে খুলতেছি, আমরা আমাদের জন্য খুলতেছি, সো আমরা কিন্তু বাংলাদেশে দিব। কান্ট্রি কিন্তু চেঞ্জ করা যাবে না এখানে একবারই, আর চেঞ্জ করা যায় না। না, সো আপনি যখন কোনো ক্লায়েন্টের জন্য খুলবেন তার কান্ট্রি দিয়ে খুলবেন, কিন্তু বাংলাদেশ থেকেই আপনি খুলতে পারবেন, কোনো ঝামেলা নাই। কিন্তু আপনি এখানে কান্ট্রি, এখানে ইউনাইটেড স্টেটে যা খুশি ইচ্ছে দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? তো মার্চেন্ট অ্যাকাউন্ট কিন্তু আপনি একটা আমার জিমেল দিয়ে খুলে আমি ক্লায়েন্ট অ্যাক্সেস দিয়ে দিতে পারবো, কোনো ঝামেলা নাই। কিন্তু এখানে তো আমার ক্লায়েন্ট থেকে জিমেল টিমেল কিচ্ছু নেওয়া লাগবে না। আমরা গুগল অ্যাড অ্যাকাউন্ট আমার জিমেল থেকে খুলে আমি ক্লায়েন্টে অ্যাডমিন অ্যাক্সেস দিতে পারতাম না? তো ওই সময় কিন্তু গুগল অ্যাড অ্যাকাউন্টও সেম কাহিনী বলছিলাম। ক্লায়েন্টের জন্য যদি খুলি গুগল অ্যাকাউন্ট, তাহলে তার কান্ট্রি আর কারেন্সি দেওয়া লাগতো, তারটা দেওয়া লাগবে না। ওটা যেহেতু উনি ওই দেশ থেকে কার্ড টার্ড সব ইউজ করবে, ওনার সবকিছু লাগবে, জাস্ট পরে আমরা তাকে অ্যাক্সেস দিব, তিনি সবকিছু অ্যাড করে নেবেন। এখন সবচেয়ে সুবিধা কি, মার্চেন্ট অ্যাকাউন্ট যারা এই শপিং এর বিষয়ে জানে ওদের প্রত্যেকের এগুলো থাকে। এগুলো এখন আর আগে লাগতো করা, এখন আর করা এটি লাগে না। বুঝছেন আসল কাহিনী হলো এই, এখন ওই যারা এই শপিং এর বিষয়ে জানে ওরা এমনি এক্সপার্ট, ওরা নিজে নিজের তৈরি করে, এবার নষ্ট হয়, তারপর আমাদের কাছে আসে ফিক্স করাইতে। বুঝছেন আসল কাহিনী হলো এই। কিন্তু আগে প্রথম একদম অনেক আগে, ধরেন 2018-19 সালে এই মার্চেন্ট, এমনও আমরা আমাকে ব্যাচের লোক ছিল যারা আমরা এখানে এসেছি, একটা মার্চেন্ট এরকম বুম বাং করে দিয়েছে $100 নিছে। এখন আর সেই লোক নাই। এখন ও নিজেরটা নিজেই খুলতে পারে, নাম দাম দিয়ে খোলা, কোনো বিচিত্র কিছু। তারপরে নষ্ট হওয়ার পর আসে, এর আগে আসে না। হ্যাঁ, তাহলে তাও আমরা যদি কোনো ক্লায়েন্টকে, এরকম নতুন ক্লায়েন্টও পাবো যদি আমরা খুলে দিই, তাকে এইভাবে খুলে দিব সব ইনফরমেশন অনুযায়ী। ঠিক আছে, এখানে কোনো ফেক ইনফরমেশন কোনো কিছু দেওয়া যাবে না, সবকিছু রিয়েল হতে হবে। এবার এটাকে আমরা টিক চিহ্ন দিয়ে রাখি, মানে আমার ইমেলে নোটিফিকেশন যাবে কোনো কিছু অফার টফার আসলে। দেন কন্টিনিউ টু মার্চেন্ট। তাহলে আমার একটা মার্চেন্ট আমার এই বিজনেসের জন্য খোলা হয়ে গেল। আমার এখানে ডোমেইন এক নাম দিছিলাম, এইখানে এক নাম দিছিলাম, এইখানে আমি তো এগুলো আর চেঞ্জ করি না, সেই জন্য আসি। সো আমরা প্র্যাকটিস করি, প্র্যাকটিস করার সময় আমাদের সবকিছু গোল্লায় যাক, নষ্ট হোক, কোনো সমস্যা নাই। একটা জিমেইলের মাধ্যমে তো নষ্ট হবে, যত নষ্ট হবে তত আমরা আরো ফিক্স করতে হবে, গেট স্টার্ট। ওকে, এখন মার্চেন্টের এই কাজগুলো আমাদের করতে হবে। আচ্ছা, আগে আমরা মনে করেন অ্যাক্সেস নেওয়াটাই দেখাই, তারপরে বাকি কাজগুলো পূরণ করবো, ঠিক আছে?
সো আমরা অ্যাক্সেস নেওয়ার জন্য এখানে যাই, এখানে সেটিংস। এখানে আবার একটা ঝামেলা আছে, সব কাজ পূরণ না করলে অনেকে আবার এই সেটিংস খুঁজে নাও পাইতে পারে। আর যাই হোক, যদি সেটিং খুঁজে না পান তাহলে সেটিংস এর পরে আমি যে কাজগুলো দেখাবো ওইগুলো কইরে দেন সেটিং খুঁজবেন। ক্লিয়ার? তাহলে আমি সেটিংসে গিয়ে আগে অ্যাক্সেসটা নিই, অ্যাক্সেসটা নিয়ে আমি ওই ব্রাউজার নিয়ে কাজ করব। তো সেটিংসে যাব, এখান থেকে পিপল অ্যান্ড কি আছে, সো অ্যাক্সেসটা দেখাই, ক্রিয়েটের সাথে সাথে অ্যাক্সেসটা দেখালে মনে থাকবে আরে। সো আমরা এখান থেকে আর এক ঝামেলা, তো এটার পাসওয়ার্ড কি তাও তো মনে নাই, দেখি আছে কিনা। অ্যাক্সেস দিতে হলে ওই জিমেলটা আর কি পারমিশন লাগবেই, আর কিছু না। সো ক্লায়েন্টকে যখন অ্যাক্সেস দিব তখন কি ক্লায়েন্টের জিমেলটা আমরা নিয়ে আসবো না, যার জন্য তৈরি করব, এগুলো তো গুগল অ্যাড অ্যাকাউন্ট আমরা শিখছি, সেম জিনিস। তাহলে এখানে ইউজার অ্যাড ইউজারে যাই, এখানে আমি ইমেল দিই যেখানে আমি অ্যাক্সেস দিব। তো আমি আমার জিমেইলেই দিয়ে দিচ্ছি, দেন অ্যাড ইউজার। এখন আবার আসে একটা কথা যে আপনি যে কোনো নতুন ইমেইলে অ্যাক্সেস দিতে পারবেন, সেই ইমেইলে মার্চেন্ট থাকা লাগবে না। ইমেল যদি একদম ফ্রেশ হয় তাও আপনি অ্যাক্সেস নিতে পারবে, অথবা ইমেলে দিতেও পারেন, একই কথাই। কিন্তু একটা জিমেল দিয়ে একটাই মার্চেন্ট খোলা যাবে, কিন্তু অ্যাক্সেস অনেক নেওয়া যাবে। দেখেন আমি যে জিমেইলে অ্যাক্সেস দিচ্ছি অনেক অ্যাক্সেস আছে ওইটাই। আচ্ছা, আমরা এখন কি অ্যাক্সেস দিব? ক্লায়েন্টকে দিয়ে দিলে অ্যাডমিন, কাজ করার সময় আমরা এটাই নিব, তা নাহলে সব কাজ আমরা করতে পারবো না। দেন আমি অ্যাড ইউজার, তাহলে এটা কিন্তু আমি এখান থেকে সেটিংস এর একটা বাটন ছিল সেইখান থেকে নিয়ে গেছি। ক্লিয়ার? সো আপনি যদি সেটিং বাটনটা না পান তাহলে এই অ্যাক্সেসের পরে যে কাজগুলো আমি দেখাবো এগুলো পাবেন, এমনিই পাবেন। আচ্ছা, এখন দেখেন যে জিমেইলে অ্যাক্সেস দিই সেই জিমেইলে আমি যাই, জিমেইল, ওই জিমেইলে চলে যাই। সো যাওয়ার পরে দেখেন গুগল মার্চেন্ট সেন্টার চলে আসছে। সো অ্যাকসেপ্ট, যে আমাকে ইনভাইট পাঠাইছে নাম টাম সহ সব চলে আসছে। ওকে, এখন একটু রিফ্রেশ হবে, তারপর দেখেন আমি মার্চেন্টের ভিতরে ঢুকে গেছি। ওকে, গেট স্টার্ট। ওকে, অ্যাডমিন আমি চাইলে এখন আরো যে কোনো কাউকে খুশি কি দিতে পারবো অ্যাক্সেস। এখন দেখেন আমার এখানে কতগুলো মার্চেন্ট আছে, দেখেন এখানে ক্লিক করবো, প্রোফাইলে না, এই যে নামের উপরে, এই যে দেখেন এতগুলো মার্চেন্ট অ্যাক্সেস নেওয়া, কিন্তু আমি একটাই তৈরি করতে এবং করেওছি। ক্লিয়ার? তাহলে আমি এখন ওই ব্রাউজারে গিয়ে কাজ করি, এখানে আমার লাগবে না। ঠিক আছে? এখন আপনি যদি নতুন অবস্থায় কাউকে মার্চেন্ট ফুলফিল খুলে দেন তাহলে আরো একটা জিনিস আপনার লাগবে। আচ্ছা, সেটা না হলেও হবে, ওয়েবসাইটের অ্যাক্সেস। ওয়েবসাইটের অ্যাক্সেস, তবে সব সময় ওয়েবসাইট অ্যাক্সেস লাগবেই, মাস্ট। লগ ইন অ্যাক্সেস, ওয়েবসাইটে কি লাগবে? লগ ইন অ্যাক্সেস লাগবে। কখন লাগবে? মার্চেন্ট অ্যাকাউন্ট তৈরি করতে, নতুন অবস্থায়। না, নামটা নেওয়ার জন্য আমাদের তো ইউআরএল হলেই হচ্ছে, কিন্তু এই মার্চেন্টের সাথে এই ওয়েবসাইটটাকে ভেরিফাইড করতে হবে। তাহলে তাহলে কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট আরো বাড়লো। এখন কথা হলো যে এক কথায় শপিং অ্যাড যদি এরকম প্রথম থেকে দিতে আসে তাহলে কি কি লাগবে? গুগল অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস, গুগল মার্চেন্টের ওয়েবসাইটের অ্যাক্সেস লাগবে, লগ ইন অ্যাক্সেস। আর যদি তার সবকিছু রেডি থাকে, রেডির পরে আমরা দেখাবো অনেক কি লাগবে। ঠিক আছে? এখন তো আমাদের রেডি না। তাহলে এই জায়গায় আসার পরে আমাদের অনেকের এইরকম ফিচার আসবে, ওভারভিউ, নোটিফিকেশন, প্রোডাক্ট, শিপিং অ্যান্ড রিটার্ন, বিজনেস ইনফো। সো যাদের এরকম অপশন আসবে তারা বিজনেস ইনফোতে চলে যাবে। আর যদি কারো বিজনেস ইনফোতে না আসে, ওভারভিউ এটা মাস্ট আসবে। আসবে, অবশ্যই আসবে। আসার পরে দেখেন এখানে লেখা আছে অ্যাড, কি লেখা আছে? স্টোর। এরপর লেখা আছে অ্যাড বিজনেস অ্যাড্রেস, বিজনেস। এগুলো আমাদের সব লাগবে, এগুলো সব পূরণ করতে হবে, তা না হলে আমার এটা কমপ্লিট হবে না। ঠিক আছে? এই জন্য তো বললাম যে এখানে টাকা মারি যাওয়ার কোনো অপশন নাই। হ্যাঁ, তাহলে অ্যাড স্টোর মানে কি? আপনার ওয়েবসাইটটাকে এখানে কি করা? অ্যাড করা। এই জিনিসটাই আমি আমার বিজনেস ইনফোতে গেলেই সেম জিনিসই পাবো। এই যে বিজনেস ডিটেলস, দেখেন এখানে এডিট ডিটেলসে যদি যাই,
আমি দুই জায়গা থেকেই দেখাচ্ছি, কারণ এক এক সময় আসেই দেখেন নাম, অ্যাড্রেস, এই যে ওয়েবসাইট ইউআরএল সবকিছু আছে না, এই সেম জিনিসটা আমি যদি ওভারভিউতেও যাই, তাহলেও এই যে এখানে ধাপে ধাপে পাবো, এই যে সিরিয়ালে, মানে এইগুলো কমপ্লিট করলে ওইগুলো সম্পূর্ণ হবে। এই যে দেখেন এইগুলো, এই যে দেখছেন অ্যাড বিজনেস অ্যাড্রেস, কনফার্ম অনলাইন স্টোর ফর ইউর কি বিজনেস, এরপরে অ্যাড ডিটেলস, এরপরে অ্যাড প্রোডাক্ট, সবকিছু এগুলো আমাদের সব লাগবে। উপরে দুইটা আমাদের না হলেও আপাতত সমস্যা নাই, উপরে দুইটা যেভাবে সেভাবে থাক। এটা আমার আসল শো ইউর প্রোডাক্ট অন গুগল, মানে ওই যে গুগল শপিং অ্যাডে প্রোডাক্টটা তুমি যদি শো করাতে চাও, তোমার এই চারটা কি করতে হবে লাগবে, তারপরে তুমি গুগল শপিং অ্যাডের মাধ্যমে শো করতে পারবে, ছাড়া পারবা না। এই চারটা আমাকে শেষ করতে 3টা ক্লাস লাগবে। তাহলে আমরা আজকে এটা দেখবো, অ্যাড বিজনেস অ্যাড্রেস, আর কি দেখবো কনফার্ম। এরপরে এই দুইটা গুলোতে আলাদা আলাদা জিনিস লাগে, এগুলো মানে আলাদা আলাদা সব লাগে, সব সঠিকভাবে যদি দেওয়া লাগে, এই দুইটা দেখাতে দেখাতেই 4:30 হয়ে যাবে। রেডি, তখন আমি শপিং অ্যাড দিতে পারবো এবং ওই যে প্রোডাক্ট গুলো এখানে শো করাতে পারবো। আর এইগুলো হলো আরো অ্যাডভান্স, এগুলো না হলেও সমস্যা নাই। হ্যাঁ, শো ইওর, এটা এই জন্য কিন্তু এটা একটা অপশন আছে। আর এই অ্যাড স্টোর, এটার মাধ্যমে এটা না হলেও সমস্যা নাই, তবে অপশনাল জিনিস দিলে ভালো এরকম। তাহলে এই যে সেম জিনিসটা আমরা এখানে পাচ্ছি না, এই জিনিসটা আমি এইখানে গেলে পাবো বিজনেস। দেখেন আমি জাস্ট দেখাই, এখন যদি অ্যাডে ক্লিক করলে দেখেন আসতেছে, দেখছেন সবকিছু ধাপে ধাপে একটা ভাবে। আমি সব জায়গা থেকে এই জন্য দেখাচ্ছি যেন আপনাদের বুঝতে সমস্যা না হয়। আবার এই যে বিজনেস ইনফোতে গেলেও ওই সেম ডিটেলস অপশনে গিয়ে এই যে এডিট তথ্য, এই যে দেখেন এডিট বিজনেস ডিটেল, দেখছেন এখানে আসে না সব, ওই ফিচারটা ওইখানেই নেক্সট নেক্সট করতে করতে সামনে আসবে। সো আপনারা করবেন কি, বিজনেস ইনফোতে গিয়ে এটা করবেন, তাহলে ইজি হবে, সব একসাথে পাবেন। সো আমাদের বিজনেস ইনফোতে গিয়ে আমরা শুধু ডিটেলসে কাজ করবো, এগুলো না, এগুলো আমাদের এখন লাগবে না, শুধু ডিটেলসে। ডিটেলসে দুইটা কাজ, একটা হলো বিজনেস ডিটেলস, আর একটা হলো ইওর অনলাইন স্টোরকে কনফার্ম করা, ওই যে ভেরিফাইড করা। হ্যাঁ, আর সেম জিনিসটাই আমরা এখানে আলাদা আলাদা পার্ট পার্ট দেওয়া আছে, আমি কিন্তু সব ফিচার দেখাচ্ছি। অনেক সময় আপনাদের ফিচার এরকম আসবে, আসলে যেন আপনারা কনফিউজ না হন। আপনি ওই আসলে আমি বললাম না, আপনারা ক্লিক করেন, ক্লিক করলে কোনো সমস্যা নাই। এখানে আমার ক্লিক করলে কি আমার জেল দিবে? আমার একই কথাই ডায়লগ, যে জেল তো আমাকে দিবে না, আমার একটা জিমেইলই তো যাচ্ছে, কোনো টাকাও নিচ্ছে না, তো আমি ক্লিক করলে আমি আরো একটা জিনিস দেখতে পারতেছি। তবে আমরা এখন নতুন ফিচার এমনই আসে, অনেকের আবার ফিচার চেঞ্জ হয়ে যায়, এটা খুব কম সংখ্যক। আবার বলছিলাম এই সেটিংস বাটন যদি কেউ না পান, তাহলে এই ওভারভিউ, এই বিজনেস এগুলো সব কমপ্লিট করে অবশ্যই এটা পাবেন, আর পাবেনই সবাই। আর যদি না পান, এখানে দেখেন মাউস কাজ করতেছে না, এই হোম বাটনে আসবেন তাহলে হবে। ওকে, আমি বিজনেস ইনফোতে যাচ্ছি, বিজনেস ইনফোতে গিয়ে আমি কাজগুলো করতে আসি, এই কাজগুলোই আমি করতেছি, সেটা আমি বিজনেস ইনফোতে পাবো। তাহলে এখানে আছে বিজনেস ডিটেলস, আমরা ডিটেলসে আসি, আগে আমরা অনলাইন স্টোরটাকে কনফার্ম করে ফেলি। ক্লিয়ার? তো আমরা কিন্তু ডিটেলসে আছি, এদের কিন্তু স্টোরস কান্ট্রি এসব জায়গায় কিন্তু আমি যাই নাই, আমি আছি কোথায় ডিটেলসই। আমার দুইটা কাজ, এই দুইটা করতে হবে। তাহলে আমি কনফার্ম অনলাইন এখানে ক্লিক করব। আমার স্টোরের ইউআরএল দেওয়াই আছে, আর কোনো কিছু দিতে হবে না, কারণ আমি ওই যে প্রথমে দিয়ে আসছিলাম। এখন এটাকে আমার ভেরিফাই করতে হবে, এখানে লেখাই আছে নট ইয়েট ভেরিফাইড, এটা একবারই করা যায়। আপনি এটার সাথে ভেরিফাইড করলে অ্যানাদার কোনো বিজনেস মানে ওই গুগল মার্চেন্টার করতে পারবেন না। মানে এই আর একটা ওয়েবসাইট লাগবে, রাইট? অ্যাক্সেস দিলে তো এটাই যাবে। আমি বলছি মনে করেন এই ওয়েবসাইট থেকে আমি এই মার্চেন্টটাকে আমি ভেরিফাইড করলাম না, এই ওয়েবসাইট দিয়ে আমি আর কোনো মার্চেন্ট ভেরিফাই করতে পারবো না। একটা ওয়েবসাইট দিয়ে একটা মার্চেন্টই ভেরিফাই করা যাবে। এখন যদি আপনি এটাকে রিমুভ করতে চান, তাহলে রিমুভ করার অপশন হলো এটাকে এখান থেকে উঠাই দেওয়া টোটালি। তাহলে আবার একটা ওয়েবসাইট বসানো লাগবে এখানে উঠাই দিতে গেলে, মানে আপনারা একারাই কাছে দিতে পারবেন না, তখন আর একটা ওয়েবসাইট এখানে দিয়ে দেন যাওয়া লাগবে। তাহলে আপনি আর একটা ওয়েবসাইট কই পাবেন? তাহলে আর আবার ডোমেন এইসব লাগবে না কিনা? সেই একই জিনিসই, এক কথায় একটা ওয়েবসাইট থেকে একটা মার্চেন্টই বেনিফিট। তবে একটা ট্রিক শিখাই দিই, আমি একটা এরকম কাজ করছিলাম। মনে করেন একজন ক্লায়েন্টের মেইন একটা ওয়েবসাইট, এখন ওর ওটা সাসপেন্ড হয়ে গেছে, ও মানে ভালোভাবে করে নাই।
এখন ওরা আমি বুদ্ধি দিচ্ছি তুমি এটা ফিক্স করলে অনেক সময় লাগবে, তার থেকে নতুন একটা করো। এখন ও বলছে আমার এই ডোমেন দিয়ে তো ভেরিফাই করা কিভাবে করব। তো আমি একটা কাজ করছি, এরকম একটা ফ্রি ওয়েবসাইট বানাইছি, সেই ফ্রি ওয়েবসাইট এখানে দিয়ে আমি মেইন ওয়েবসাইটে নিয়ে গেছি। এটা তো নষ্টই হয়ে গেছে আমার। সো নষ্টটার ওইখানে আমি ফ্রি ওয়েবসাইটে দিয়ে আমার মেইন ওয়েবসাইটটা আমি কি নিয়ে গেলাম, নিয়ে আমি আবার নতুন ভাবে তার একটা মার্চেন্ট বানাই দিয়েছি, সেটা আর কোনো ঝামেলা হয় নাই। তাহলে কিন্তু সময় কম লাগছে, আর ওই ফিক্স করাইতে গেলে অনেক কিছু লাগতো। এখন সব সময় তো আর এটা হবে না, অনেক সময় দেখা গেছে অনেকে প্রোডাক্ট আপলোড করবে, অনেক কিছু করে দেয়, ওগুলো আবার নতুন ভাবে ওর করা লাগছে। তো ওইখানে আমি ওই সিস্টেমটা করছিলাম যে ফ্রি ওয়েবসাইট বানান যায়, ডোমেইন লাগতেছ না, আমি ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ফ্রি ওয়েবসাইট বানাই না, ওর ওই মার্চেন্টের অ্যাক্সেসে নিয়ে এইখানে সেই এই ফ্রিটাকে দিয়া ওটা সরাই গেছে। তো তখন এটাকে ভেরিফাইড করে এখানে দিয়ে দিছি ফ্রিটা, আর মেইনটাকে সরাই নেওয়া মানে কি ওটা খালি হয়ে গেছে, সেটা দিয়ে আমি আবার মার্চেন্ট করতে পারবো। তো এই সিস্টেম কাজে লাগাতে পারবেন যদি দরকার হয়। ঠিক আছে, তাহলে আমি এটাকে ভেরিফাইড করি। সবাই কিন্তু এই লিঙ্কটা দেওয়ার সময় খেয়াল রাখবেন, অনেকে কিন্তু এই লিঙ্ক দিবেন, আমি দেখাই কোন লিঙ্ক দিবেন। এইখানে যে অ্যাডমিনে ঢুইকা যেটা থাকে না, এই যে WP হাইপেন কি থাকে, এটা তো আমার লগ ইন করার, এটা তো কোনো ওয়েবসাইট লিঙ্ক না। তো অনেকে দেখবেন এটা দেয়। এখন আমরা তো ওয়েবসাইট সম্পর্কে অনেক আগের থেকেই জানি, আমরা কোনো নতুন না, যে .com থাকে, .io থাকে, এক এক রকম থাকে। ওয়ার্ডপ্রেসে ঢোকার সিস্টেম এইটা, শপিফাই ওয়েবসাইট আর ওয়ার্ডপ্রেস একই, শুধু প্ল্যাটফর্ম আলাদা। এখন যদি আমি এটা তো আমি ভেরিফাই করতে আসি কোন ওয়েবসাইট দিয়ে, ওয়ার্ডপ্রেসে, আমি যদি শপিফাই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে তো সেম কাজই তো করতাম, অ্যানাদার কোনো কিছু, সেই শপিফাই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে কি করতাম, দিয়ে দিতাম, আর তো কিছুই না। তাহলে শপিফাই যাও, ওয়ার্ডপ্রেসও কি সেম। তাহলে আমরা সেই লিঙ্ক দিব, এরকম থাকবে। আমরা এই যে এইটা দিয়ে ভেরিফাইড করব, অ্যাড অ্যান HTML ট্যাগ অর হাই, মনে থাকবে। শপিফাই হলেও করব, ওয়ার্ডপ্রেস হলেও করব। আমাদের তো লিঙ্ক এখানে দেওয়ার কাজ, তারপর পরবর্তী কি কাজ লাগবে সেটা আমি বলতেছি, কারণ আমাদের কাজ বেশি শপিফাই আর ওয়ার্ডপ্রেসই আসবে। তো ওয়ার্ডপ্রেস তো আপনি কিভাবে বুঝবেন, ক্লায়েন্টকে জিজ্ঞেস, প্রথমে তো আপনারা জানা লাগতেছে না ওয়ার্ডপ্রেস লাগবে কখন, আমি বলবো না সেটা। প্রথমে তো আপনার ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস না সব এগুলো জানা দরকার নাই। আপনি তো এই পর্যন্ত তো আসতে পারবেন, এখানে ওয়েবসাইট লিঙ্ক দিবেন, এবার অ্যাড অ্যান HTML ট্যাগ, এরপরে এই যে অ্যাড অ্যান HTML ট্যাগই রাখবে। এতে এখানে আসতে আমার কোনো লাগতেছে না, শুধু লাগতে আছে ওয়েবসাইট কি, আর কিছু লাগতেছে, শপিফাই লাগতেছে না, ওয়ার্ডপ্রেস কোনো কিছু লাগতেছে, লাগতেছে। এরপরে যখন এখানে আমি ক্লিক করবো, আমাকে একটা কোড দিছে, এই যে কপি দিস কোড, রাখো তোমার অমুক জায়গায়, যে ওয়েবসাইটের তুমি এইটাকে কি করতে চাও, ভেরিফাইড করতে চাও। এখন কথা হলো যে আমার ওয়েবসাইটটা কি, এইটা আমার এখন ক্লায়েন্ট থেকে জানতে হবে কি দিয়ে বানানো, ওয়ার্ডপ্রেস নাকি শপিফাই। এখন আমি ক্লায়েন্ট থেকে জেনে নিলাম এই ওয়েবসাইটটা বানানো ওয়ার্ডপ্রেস দিয়ে, তাহলে আমার এই কোডটা কপি করে ওয়ার্ডপ্রেসের ওই জায়গায় রাখতে হয়, শপিফাইয়ের আবার আরেকটা জায়গায় রাখতে হয়, এতটুকু পারতে শুধু কোডটা রাখা। তাহলে আমি ওয়ার্ডপ্রেসটাও দেখাই, শপিফাইটাও দেখাই, দুইটাই দেখাই, শুধু কিন্তু কোডটা রাখা, আর কিছু না। কিন্তু ওয়ার্ডপ্রেসের কোডটা এক জায়গায় রাখবো, শপিফাইয়ের কোডটা এক রাখবো, আর উপরে বাকি প্রসেস কিন্তু সেম। এখানে কিন্তু শপিফাই এই সিস্টেম আছে, সো আমরা এভাবে করবো না, আমরা এইভাবেই করবো। এখানে লিঙ্ক দিব, অ্যাড অ্যান HTML ট্যাগ, অ্যাড অ্যান HTML, এরপরে ট্যাগটাকে কি করব, এখন এই এই সাইট হলো কি ওয়ার্ডপ্রেস, তাহলে এই সাইটটাতে এটার অ্যাক্সেস আমার লাগবে। ওয়ার্ডপ্রেসে লগইন অ্যাক্সেস ঢোকার অপশন কি, WP-admin। সো এই জন্য ক্লায়েন্ট থেকে আমার অ্যাক্সেস লাগতেছে, আবার অ্যাক্সেস না নিলেও হয়। কিভাবে বলেন, আপনি এই কোডটা ক্লায়েন্টে কপি করে দিয়ে দেন যে তুমি অমুক জায়গায় রাখো, তাহলে তো আমার অ্যাক্সেস লাগতেছে না। অনেক সময় অ্যাক্সেস দিতে চায় না, অনেক ক্লায়েন্ট আছে, মনে করে ভয় পায়, আসলে এই অ্যাক্সেসে কিছুই হয় না। cPanel-এর অ্যাক্সেস নেওয়ার পরে তারপর নষ্ট হয়, যাই হোক। এখন এই কোডটাকে আমি যদি কপি করে ক্লায়েন্টকে বলি তুমি এই এই জায়গায় রাখো, তাকে ইনস্ট্রাকশন দেই, কমেন্ট করি, তখন তো সেই অবস্থা রাখতে পারবে। আর যদি সে না পারে তখন আমাকে অ্যাক্সেস দিতে হবে। তো আমরা অ্যাক্সেস নিয়েই কাজ করবো, অত প্যারা দিয়ে লাভ নাই, ঠিক আছে। যেটা আমরা 1 মিনিটে করতে পারবো ওর লাগবে সেটা 10 মিনিট। তাহলে আমি কিন্তু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ঢুকলাম, WP-admin, এগুলো কিন্তু আমরা কনভার্সন ট্র্যাকিং এর সময় দেখাইছিলাম, সেমই জিনিস। এখানে দেখেন কোডটা কই রাখতে বলছে, এখানে লেখাই আছে কোড কই রাখতে বলছে, এই দেখেন কই রাখতে বলছে। তাহলে আমরা কনভার্সন ট্র্যাকিং এর সময় রাখছিলাম কিসে, ওয়ার্ডপ্রেস ওই হেডই। তো হেডে রাখার জন্য আমাদের একটা লাগছিল, কি লাগছিল, প্লাগইন।
তাহলে প্লাগ ইনে যাই, অ্যাড নিউ প্লাগ ইন। সো আমরা এখানে কি জানি রাখতাম, ইনসার্ট হেডার, হেডার লিখলেও হবে, হেডার লিখলেই হবে, অথবা ডাব্লিউপি হেডার একটা লিখলেই হবে। এই যে ডাব্লিউপি কোড ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার, আমরা দুইটা দেখাইছিলাম কনভার্সন ট্র্যাকিং সময়, একই জিনিসই। আমাদের ডিজিটাল মার্কেটিং কাজ ওই হেডারেই রাখা হলো কোড। তাহলে ওয়ার্ডপ্রেসে এর আগে যেভাবে আমরা হেডারে কোড রাখছি, এখনো সেম ভাবেই আমি কি হেডারেই রাখতেছি। আপনারা এটা দিয়েও পারেন, অথবা আরেকটা ইউলো কালার ছিল তাই না, ওটা নাই, ওটা ইনসার্ট হেডার লিখলে আসবে। আচ্ছা, এটা দিয়েই কাজ হয়। এখানে আপনার কি করব, অ্যাক্টিভ, আপনাদের এটা যাদের ওয়েবসাইট রানিং আছে তাদের অ্যাক্টিভ আছে অলরেডি, তারা নামান লাগবে না, আর যার নাই তারা নামাবো। আমি যেহেতু নতুন করছি যেন আমার লাগতেছে অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা এটা কই খুঁজে পাবো, এই যে সেটিংস, অথবা এখানে লেখা থাকবে স্নিপেট কোড, হয় সেটিংসে পাবো, না হয় কি কোড স্নিপেট। তো সেটিংসে গেলেই আমরা দেখি কোথাও হেডার লেখা আছে কিনা, আমরা রিফ্রেশ দিতে হবে, অ্যাক্টিভ হয় না এখনো। এখানে যে অ্যাক্টিভ লেখাটা আসে নাই, যে ওই দেখি এখনো আসে নাই তাই না, এই জন্য সেটিংসে আমরা পাচ্ছি না। সেটিংস কই, ইউজার সেটিং, আচ্ছা তাহলে আমরা এটা রিফ্রেশ মারি, যেহেতু আসতেছে না, অ্যাক্টিভ তো হইলো, তাহলে আমরা টুলসেও না, ওই যে কোড স্নিপেট, হ্যাঁ সেটিংসে আমরা পাই নাই। রিফ্রেশ দেওয়ার পর কি আসছে, কোড স্নিপেট থেকে আমরা কই ক্লিক করবো, হেডার অ্যান্ড ফুটার। এটা ওয়ার্ডপ্রেসের জন্য। এখন আমাদের কোডটা রাখতেই বলছে হেডারে, সো আমার কোডটা কপি করা আছে, আমি এটা কি করে দিলাম, দেন এটাকে আমি কি করব, সেভ করার পর আমরা এটা একটু ভিজিট করব। এখানে মাউস ধরে এই যে ভিজিট সাইট যদি আমরা করে নিই, তারপরে এটা একটু দেখাশোনা করি, যেন একটু রানিং বুঝাই আর কি, বুঝেন নাই, যে আমাদের এটা কি রানিং টানিং আছে, এই যে সব দেখা আছে, ঠিক আছে। এবার আমাদের মার্চেন্টে যাই, কোড টোড রাখলাম। এখন এখন এই যে ভেরিফাই ইওর অনলাইন স্টোর দিলে এটা ভেরিফাই হয়ে যাবে। এটা আমরা কিসের জন্য করছি, শপিফাইয়ের জন্য করলেও তো আমাকে সেম কোডই দিবে, শুধু আমাকে এই কোডটা কপি করে শপিফাইয়ের ওই কোথায় রাখতে হবে, হেডারে। শপিফাইয়ের হেডারে, সব জায়গারই হেডারে, সব ওয়েবসাইটেরই কোথায় রাখতে হবে, আর প্রত্যেক ওয়েবসাইটেরই হেড সেকশন থাকে কোডের, শপিফাইও থাকে, ওয়ার্ডপ্রেসও থাকে। তো ওয়ার্ডপ্রেসের হেড সেকশনটা আমরা দেখলাম যে এই জায়গায়, এখন শপিফাইয়ের হেড সেকশনটা কই থাকে সেটা দেখি। কাজ কিন্তু সবই সেম, শুধু জাস্ট কোডটাকে কপি করে এখানে কি করে দেব, পেস্ট করি। তাহলে আমি মনে করেন আমার যে এটা আছে শপিফাই ওয়ার্ড সাইট, সেটা আমি আগে ঢুকি। আপনাদের একটা শপিফাই সাইট বানানো শিখিয়েছিলাম, শেখানো হয় নাই, তাহলে একটা আমার ভিডিও দেখে করে নেবেন শপিফাই সাইট, এক জিমেল দিয়ে ইজি ভাবে করা যাবে। আচ্ছা, এটা একটা শপিফাই সাইট, এটা আমরা ক্লায়েন্ট থেকে জিজ্ঞাসা করে জানবো, কি বলছি বুঝছেন। কিন্তু এই মার্চেন্টের যে ভেরিফাই প্র্যাকটিস, এটা কিন্তু শপিফাই দিয়ে আমরা করতে পারবো না। এটা আমরা একমাত্র প্র্যাকটিসটা করতে পারবো কোনটা দিয়ে, প্যান্ডা ওয়ান দিয়েই, ঠিক আছে। আমি জাস্ট দেখাচ্ছি, মানে এইখানে যদি আমি আমার শপিফাই সাইটটা দিতাম, তার তো কোড এই সেমই আসে, শুধু আমরা এই সেই সময় কোডটা কপি করে নিয়ে সেই শপিফাই সাইটে রেখে দিব। এটা একদমই ফ্রি, এইখানে মাই শপিফাই লেখা আছে দেখে এটা দেয় না, এই জন্য এটা দিয়ে আমরা কেউ প্র্যাকটিস করবো না, এটাতে ভেরিফাইড হবেও না। আমাদের এইটা দিয়ে হবে, প্যান্ডা ওয়ান দিয়া। সিস্টেম তো একই, মনে করেন আমরা এই ইউআরএলটা আমাদের এখানে আছে, আছে না, শপিফাই করলে তখন থাকতো আমার এই শপিফাই এর ইউআরএলটা থাকতো না, তখন তো একটা ডোমেইন থাকবে, যখন ক্লায়েন্ট আসবে তখন তো তার রিয়েল কি থাকবে, তখন এই মাই শপিফাই লেখা থাকবে না। এটা হলো ফ্রি বানানো আমার, শপিফাই তো ফ্রি বানানো যায় এই ওয়ার্ডপ্রেস এর মতোই, সবকিছুই আমরা ফ্রিতেই করি। ওকে, তাহলে আমাদের এই সাইট যদি এখানে রাখতাম, আমার সেমই অপশন, এখানে ক্লিক করতাম, এখানে শুধু আমাকে কি দিত, এখন এই কোডটা নিয়ে আমি এই শপিফাইতে রাখবো। তো ওয়ার্ডপ্রেসে ঢোকার অপশন ছিল ডট কম এর পরে /wp হাইপেন, আর শপিফাইতে ঢোকার হলো শুধু অ্যাডমিন, আর কিছু না, স্ল্যাশ কি লিখবো, এরকম দিলেই দেখবেন আপনার কাছে লগ ইন করার জন্য আপনাকে, হ্যাঁ আপনাকে লগ ইন করার জন্য আপনার কাছে ইমেইল চাইবে। সো আপনার তো ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিয়েই দিবে, সো আপনি অ্যাডমিন অপশনে যান, দেখবেন যে আমার একটা লগ ইন করা আছে, অটো ঢুকে যাবে। এই যে আমার কাছে জিমেইল আছে, আমার এই জিমেইল দিয়ে করা আছে। সো এখন আমি দেখেন এই যে এইটার ভিতরে ঢুকে গেছে, দেখছেন,
এখন আমার কোডটা কই রাখতে হবে, হেড সেকশন। তাহলে আমরা এই যে অনলাইন স্টোর আছে না, এখানে মাউস দিয়ে ক্লিক করবে যে ঘরে, দেন ক্লিক করব থিমে। থিমে ক্লিক করার পরে এখান দেখেন কাস্টমাইজ এডিট অপশন আছে, এখানে ক্লিক করব। আমরা এখানে দেবো এডিট কোড, এডিট কোড দেবো, এরপরে পাবো হলো থিম ডট লিকুইড। দেন দেখেন এই একটা হেড লেখা আছে, দেখছেন? ঠিক এইখানে মাউস ক্লিক করলে এবারে কম্পিউটারে এন্টার দিলে এরকম ফাঁকা হয়, ফাঁকা জায়গাটায় আপনার কোডটাকে এখানে কি করে দিবেন, দেন আপনি কি করে দিবেন। তো এখন তো আমি সেভ করতেছি না, কারণ আমার তো এখানে লিঙ্ক দেওয়ার একটা, এতটুকুই কাজ, কিন্তু আর কিছু না। আপনার যখন এখানে লিঙ্ক থাকবে সেই লিঙ্কটাই দিবেন, ক্লিয়ার? তাহলে আমরা এটা করে নেব। আর শপিফাইয়ের একটা ভিডিও দিয়ে দিবেন, ওটা দেখে একটা শপিফাই করে ফেলেন। শপিফাই দিয়ে আসলে প্র্যাকটিস ভালোভাবে হয় না দেখা এটাই করি বেশি, কারণ শপিফাইটা বানানো দেখাই দিতাম। আচ্ছা, এখন আমার তো এটা ওয়ার্ডপ্রেসে রাখা সব ক্লিয়ার। এখন আমার কাজ কি, ভেরিফাই ইওর অনলাইন স্টোরে দিলে দেখবেন যে আমার এটা ভেরিফাই হয়ে যাবে, যদি কোড ঠিক মতো বসে, এবং এটা ক্লেম হয়ে যাবে। আমার ক্লেমটা হয়তো অটো হয়েছে, অনেকের অটো হবে না, অনেকের কাছে ক্লিক করতে বলবে যে ক্লিক করো ক্লেম, এখানে লেখা আসবে, কি লেখা আসবে, ক্লেম। ক্লেমে যখন আপনি ক্লিক করবেন তখন এটা কি ক্লেমড হবে, ক্লিয়ার? দেন আমরা এটা কন্টিনিউ করি, শেষ। হওয়ার পরে মানে অ্যাকসেপ্ট করা, মনে করেন এটাই। তাহলে আমার ভেরিফাইড হওয়ার পর এটা অটোই হয়ে যাবে, ভেরিফাইড হলে এটা হবে, এটার ঝামেলা নাই, যে আসলে কনফার্ম হয়েছে। তাহলে আমরা এটা করে পেলাম, গ্রিন টিক আসলো, আমারটা অটোই হয়েছে, দেওয়া লাগে না, অনেকে দেওয়া লাগবে বাটন। এত ক্লিয়ার? এবার আমরা বিজনেসের ডিটেলস। সো এখানে আমি কার ডিটেলস দিব, আমার বিজনেসের ডিটেলস দিব। তাহলে আমার বিজনেস কোনটা, এটার সব ইনফরমেশন তো এখানে দিতে হবে, কোনোটাই কিন্তু বাদ দেওয়া যাবে না। তার মানে আপনি এখানে যে ইনফরমেশন দিবেন সেগুলো আবার এখানে থাকতে হবে, একই তো কথাই। মানে এই ইনফরমেশন গুলো আমরা এখানে দিচ্ছি, আবার এইখানে আপনি যা দেবেন সেই ইনফরমেশন এই জায়গায় পাই টু পাই থাকতে হবে, একটা জিনিসও বাদ দেওয়া যাবে। একটা জিনিস বাদ দেওয়া মানেই মনে করবেন যে ফল্ট ধরে ফেলবে। তাহলে আমরা যদি কোনো একটা ওয়েবসাইটে যাই, যেগুলো আমাদের পরিপূর্ণ ওয়েবসাইট, সেখানে প্রত্যেক ওয়েবসাইটে এরকম বিজনেস অ্যাড্রেস দেওয়া থাকে, বিজনেস ডিটেইল দেওয়া থাকবে না, কন্ট্যাক্ট আছে থাকবে, অথবা এরকম অ্যাড্রেস দেওয়া থাকবে, সেগুলো আমরা কপি পেস্ট করে এখানে দিয়ে দেবো। এগুলো কিন্তু কঠিন কোনো কিছুই না। যেই অনলাইনে বিজনেস করে, প্রথমে যখন আমরা অ্যাকাউন্ট করতে আসছিলাম তখনও কিন্তু বলা ছিল ফিজিক্যালি স্টোর একটা লোকেশন দরকার এই কারণে, তখন তো আমরা ক্লায়েন্টকে আগে বলেই দিব, হ্যাঁ সেই লোকেশনটা তুমি তোমার ওয়েবসাইটে অ্যাড করো। সো ওয়েবসাইটের কাজ ক্লায়েন্ট তার ডেভেলপার দিয়ে করাবে। হ্যাঁ, কারণ আমরা তো আর ওয়েব ডেভেলপমেন্টের কাজ, ওয়েবসাইটের কাজ পারি না, কিন্তু আমরা তাকে সাজেশন দিতে পারবো যে তুমি তোমার ওয়েবসাইটে যে কোনো একটা জায়গায় লোকেশনটা কি করো, সেট করো। কিন্তু বেশিরভাগ ক্লায়েন্টের প্রত্যেকেরই একটা লোকেশন কি করা থাকে, দেওয়াই থাকে, আমরা যা সেটা কপি পেস্ট করে কি করব, ইউজ করবো। এখন আমরা দেখি কন্ট্যাক্ট এখানে দেওয়া আছে কিনা, এই যে দেওয়া আছে, আমরা এটাই ইউজ করি, যেহেতু দেওয়াই আছে। সবাই এই তিনটেই নামাই নতুন, কিন্তু সকল ওয়েবসাইটে এটা থাকে না, তাহলে আবার এটা এডিট করতে হবে আপনার, অনেক ঝামেলা। এখন যারাই অনলাইনে বিজনেস করতে আসে ক্লায়েন্ট, প্রত্যেকেরই ওয়েবসাইট একদম রেডি থাকে, রেডি ছাড়া কেউ বিজনেস করতে আসে না। যাদের লোকেশন না থাকে তাদেরকে বলবেন তোমার আশেপাশের যে কোনো একটা লোকেশন তুমি এখানে দিয়ে দাও, জাস্ট গুগলকে বুঝাও, গুগল ওইরকম দেখো না, ও দেখবে লোকেশনটা আছে কিনা। কারণ আমার তো এখানে একটা বিজনেস অ্যাড্রেস দেওয়া লাগবে, তা নাহলে তো আমার এটা ফিল আপ হচ্ছে না। সো এখানে আমার বিজনেস অ্যাড্রেস দিলে এখানে তো আমার সেই অ্যাড্রেস থাকতে হবে, তা নাহলে তো আমরা আন্দাজ দিতে পারবো না, পারবো? তো আমি এই জন্য বলবো যাদের আগের ওয়েবসাইট আছে দরকার নতুন একটা বানান, অথবা এই থিমটা যদি চেঞ্জ করতে পারে এই অর্গানিক স্টোরটাই নামান, মানে এইটাই সবকিছু পাওয়া যায়, অন্য অন্য থিম পাওয়া যাচ্ছে না। তাহলে দেখেন, আপনারা যখন বাইরের দেশে কাজ করবেন সেম অ্যাড্রেস এভাবেই থাকবে। তো বাংলাদেশে না দিয়ে এইটাই দিই আমরা, আমাদের নষ্ট হোক সমস্যা নাই, আমরা এটা দিয়া এখানে কোনটা পোস্টাল কোড কোনটা কি এটাও জানা দরকার। কি বলছি বুঝছেন? আমরা কিন্তু বাইরের দেশের পোস্টাল কোড, সিটি এগুলো জানি না অনেক সময়। প্রথমত আছে অ্যাড্রেস। সো আমি এইটা হলো আমার অ্যাড্রেস, এতটুকু অ্যাভিনিউ পর্যন্ত, এটা হলো এতটুকু কি আমার অ্যাড্রেস। ওকে, তাহলে আমি অ্যাড্রেস দিলাম। অ্যাড্রেস 1 আর 2 দ্বারা কি বোঝায়? অনেকে আমরা বুঝি মনে হয় অ্যাড্রেস আর দুটো মনে হয় ঠিকানা, আসলে এমন না।
অ্যাড্রেস 1 মানে এই লাইনে যদি আমার অ্যাড্রেস লেখা না ধরে সেটা আমি দ্বিতীয় লাইনে ইউজ করব। লাইন অ্যাড্রেস অনেক সময় থাকে না অনেক বড়, যে নিচতলার উপরতলার দ্বিতীয় তলায় তৃতীয় তলায় অ্যাপার্টমেন্ট মানে এত হাউস, কিন্তু এইটা লেখার একটা ক্যারেক্টার লিমিট আছে। লাইন 2 মানে এক লাইনে তোমার না ধরলে সেটা তুমি লাইন কততে দাও, কিন্তু এখানে কিন্তু অ্যাড্রেস একটা আলাদা আলাদা এরকম না। আমার দরকার নাই, আমি দুইতে আমার লাগতেছে না, আর এই জায়গায় ফাঁকা, আমার দুইতে দেওয়ার দরকার নাই আর। ঠিক আছে, এই জন্য অ্যাড্রেস লাইন 1 আর 2 সব জায়গায় এটা দেওয়া হয়, কারণ অনেক সময় অ্যাড্রেস বড় থাকে, এই অ্যাড্রেস ফাঁকা করে কত ক্যারেক্টার পর্যন্ত জানি লেখা, যখন এখানে না ধরবে তখন আমি মেইন অ্যাড্রেসটা কই দিব, তখন লাইন কোথায় চলে আসবে, 2 তে। তাহলে আমার এই নিউ ইয়র্ক হলো সিটি, নিউ ইয়র্ক সিটি অথবা স্টেট, এখানে সিটি আছে তাই না, এখন আমাদের স্টেট এটাই নিউ ইয়র্ক, এখানে স্টেট সিটি দুইটাই। আর এখানে আমরা স্টেট এটাকে দিয়ে দিতে পারি এনওয়াই, নিউ ইয়র্ক একই জিনিস। আর এইটা হলো যাইয়া এই যে পোস্টাল কোড, তাহলে পোস্টাল কোডটা এইটা সহ, এটা শুধু এনওয়াই না, কারণ ওদের আলাদা আলাদা বেস অনুযায়ী তো, এই কারণে। তো এটা আমরা দিলাম পোস্টাল কোড অথবা জিপ কোড, একই কথা। জিপ আর পোস্টাল কোড কি, কিন্তু কান্ট্রি তো আমাদের বাংলাদেশ দেওয়া আছে, আমাদের আগেই প্রথম ইউএস দেওয়া উচিত ছিল, আমি খেয়াল করিনি। আচ্ছা আপনার ইউএস দিয়েই করেন, সমস্যা নাই, বাংলাদেশ দিয়ে আমি করি না, কিন্তু আপনার আপনার তো ক্লায়েন্টের তো অ্যাড্রেস কি থাকবে, ইউএসএ থাকবে, আপনি তো সেই অনুযায়ী অ্যাকাউন্ট খুলবেন। সো আপনি প্র্যাকটিস পারপাসে ইউএসএ দিতে পারেন, অথবা আমরা এখান থেকে, এখন এটা চেঞ্জ করার অপশন নাই, বললাম না যে এটা চেঞ্জ করা, অবশ্যই তো ওয়েবসাইটের অ্যাড্রেস আমরা, আর ওয়েবসাইটের অ্যাড্রেস যে ক্লায়েন্ট যে দেশে সেই দেশেরই থাকবে, অন্য দেশের অ্যাড্রেস তো ইউজ করলে কাজ হবে না, কি বলছি বুঝছেন। আচ্ছা আমাদের বাংলাদেশ সমস্যা নাই, থাক, মনে করেন এটা ইউএসএ মনে করি, ঠিক আছে। গুগল শপিং অ্যাপ তো কোনো কঠিন না, একদম ইজি, এরকম ওয়েবসাইটে দেওয়া থাকে, খালি কপি পেস্ট করে আমরা কাজ করি, আর কিছুই না। কিন্তু ওই যে ফিক্স হইতে ঝামেলা, ঠিক হইতে চায় না, এটা আসল ঝামেলা, এই কাজে কোনো গ্যারান্টি নেই, মানে অর্ডার ক্যান্সেল হওয়ার চান্স আছে, আপনি কোনো গ্যারান্টি দিয়ে নিতে পারবেন না। ওই একজনে অর্ডার নিয়ে রাখছে 20 দিন হয়েছে, এখনো ডেলিভারি দিতে পারতেছে না, কোনো গ্যারান্টি নাই ফিক্সের যে হবে কি হবে না। এটা রিকোয়েস্ট রিভিউতে না পাঠানো পর্যন্ত বলার কোনো অপশন নাই, রিকোয়েস্ট রিভিউতে পাঠাবো, গুগল দেখবে, চেক করবে, ওর যদি ভালো লাগে দিবে, না নাই, শেষ। বুঝছেন, এই জন্য এই কাজ অনেকে হয়তো দেখে যে অর্ডার পাচ্ছে, কইরে ঠইরে আর করে না, 20 দিন 22 দিন লাগে। আর আমি 30 জনের একটা কাজ পাইছি, ফেসবুক শপে 5 মিনিটের মধ্যে কমপ্লিট করে দিই, শেষ, অ্যাড দেওয়া, টাকাও ডেলিভারি, সবকিছু, ডেলিভারি দিই না যে পরে দিব, ওটা কনফার্ম। কিন্তু মার্চেন্টের কাজ আপনার অ্যাপ্রুভ হইয়া কমপ্লিট হবে, তারপরে কিন্তু কনফার্ম দিবে। আর অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে এরকম কোনো ই নাই যে সেলস হলেই দিতে হবে, এমন না, আমরা তো আগেই বলে দিই সেলস আমরা গ্যারান্টি না। আর এই কাজটা গ্যারান্টি দিয়ে তারপরে আমি অ্যাপ্রুভ যদি না করে তখন তোমার কেন কেন টাকা দিব, আর ওটা কিন্তু আমার একটা ব্র্যান্ড হয়েছে, প্রচার হয়েছে, এটাই সুবিধা। এই জন্য সবাই এটা করে না, এই জন্য এটা কম্পিটিশন কিন্তু কম, এই কারণেই। কিন্তু ওই যে অ্যাপ্রুভ যে হবে না এমন না, হয়তো অবশ্যই, কিন্তু সব জিনিস হয় না। তো হইলে আবার আপনি $200 পাচ্ছেন বরং, এটাই সুবিধা। তো সব জিনিসই সুবিধা অসুবিধা আছে। আচ্ছা আমরা এটাকে ইউএসএ মনে করি, দেন আমরা সেভ দিই। আচ্ছা এবার আমাদের কাস্টমার সার্ভিস ওয়েবসাইট ইউআরএল মানে কি, আপনি যে বিজনেসটা করতে আছেন, আপনার এই বিজনেসের জন্য আপনার কাস্টমারদের কিভাবে সার্ভিস দিবেন, তাহলে সেই সার্ভিসটা তো আমাদের থাকবে কোথায়, কন্ট্যাক্টে। যেমন দেখেন এখানে আমার ওয়েবসাইটটা দিয়ে যদি আমি দেখাই, যেটা একদম রিয়েল, সো আমাদের যারা আসবে তো কোথায় যাবে সার্ভিসের জন্য, আমার কন্ট্যাক্টে যাবে না, যাওয়ার পর সেখানে অ্যাড্রেস থাকে, নাম্বার থাকে, এগুলোর মাধ্যমেই তো আমার সাথে কন্ট্যাক্ট করে, এটাই তো কাস্টমার সার্ভিসের ইনফরমেশন। তাহলে আমার অনলাইন বিজনেসও সেটা লাগবে, এক কথায় আমাকে একটা এরকম কন্ট্যাক্ট আস পেজ লাগবে, সেখানে নাম্বার, ইমেইল এবং অ্যাড্রেস দেওয়া থাকবে, এর মাধ্যমে আমার সাথে কাস্টমাররা কি করতে পারবে। আর এখন এই ফ্রি ওয়েবসাইটটা একমাত্র এই তিনটা সুবিধা আছে, কি সব বানানো আছে, কিন্তু আপনাদের কিন্তু টেনশন নেই, আপনাদের ক্লায়েন্টের বানানোই থাকবে, কারণ কন্ট্যাক্ট পেজ এইসব ছাড়া কেউ ওয়েবসাইট বানায় না। এগুলো যারা ওয়েবসাইট ডেভেলপমেন্ট, তাহলে আমরা এই লিঙ্কটাকে কপি করব, যে আমার কাস্টমার সার্ভিস হলো এই 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 লিঙ্কে গেলেই পেয়ে যাবে কাস্টমার সার্ভিস,
কিসের মাধ্যমে দিব আমি? ইমেল অথবা ফোন নাম্বার সবই দিতে পারি। তো আমি যদি ইমেল দিই তাহলে আমার এই যে ইমেলটা আছে সেটাকে আমি নিয়ে দিই। এখানে আছে support@example.com দেওয়া। আচ্ছা, মনে করেন ইনফো, এখানে ওয়েবসাইটে যে জিমেল থাকবে সেটাই দিতে হবে আমাকে, কারণ এটার মাধ্যমেই তো আমি অনলাইন ফর্ম দিতে পারবো না। এখন এখানে জিমেল থাকলেও হবে, অথবা আপনি যদি এই বিজনেস জিমেল থাকে, যেমন এটাকে বলা হয় বিজনেস ডোমেন যুক্ত, সো আপনি সেটাকে কপি করে এখানে হুবহু কি করে দিবেন, পেস্ট করে দিবেন। তারপরে আপনার যদি ফোন সার্ভিস থাকে, মানে আমার কথা হলো আমার ওয়েবসাইটে কাস্টমার কি কি উপায়ে সার্ভিস নিতে পারবে, সে এই লিঙ্কে গিয়া নিতে পারবে পারবে যেমন দেখেন এখানে কন্ট্যাক্ট আছে, গেছে এই লিঙ্কে দেখেন এরকম দেওয়া আছে, এখান থেকে সে নিতে পারবে। তো প্রত্যেক ক্লায়েন্ট এটা থাকবে। এরপরে তিনি চাইলে ইমেলের মাধ্যমে নিতে পারবে, আবার চাইলে তিনি ফোন নাম্বারের মাধ্যমেও নিতে, সেটাও আমরা এখানে দিয়ে দিই। মনে করেন আমরা এখানে এখানে কি নাম্বার দেওয়া আছে, এটা ইউএসসি তো, তাই না? এটা ইয়েস। তাহলে আমরা ইউনাইটেড স্টেট দিই, আমাদের নষ্ট হোক সমস্যা নেই, নষ্ট হলেই তো আমরা কাজ করবো। ওকে, ওয়ান দেওয়াই আছে, প্লাস ওয়ানটা সরাই দিই। ওকে, আচ্ছা এখানে আর একটা নাম্বার বানাই দিই, কি হচ্ছে, এই যে হয়ে গেছে, মানে একটা সংখ্যা কম আছে। এখন এখানে আছে একটা দুই অপশন, আমি টিক চিহ্ন দেই না, হঠাৎ হয়েছে, তাহলে আমরা ফোন এগুলোর মাধ্যমে নিতে পারবে, তাই না? এখানে আমরা দিব যে প্রিফার্ড কন্টাক্ট মেথড, মানে কির মাধ্যমে আসলে মূলত বেশি কন্টাক্ট নিতে পারবে। এখন আপনি ইমেল দিবেন, না ওয়েবসাইট, না ফোন নাম্বার, না লাইভ চ্যাট, নাকি? এখন লাইভ চ্যাট কি দেখেন, যদি এগুলো আপনার ওয়েবসাইটে থাকে তাহলে দিবেন, না থাকলে দিব কেন? অপশন তো আছে। যেমন দেখেন আমি বিকাশে যদি যাই, তার এখানে লাইভ চ্যাটের অপশন আছে বিকাশে, এই যে আছে না? না, লাইভ চ্যাট আমরা তার সাথে করে যে কোনো সমস্যা সমাধান করতে পারবো। তো আমার ওয়েবসাইটে যদি এইরকম সিস্টেম থাকে লাইভ চ্যাট, তাহলে সে আমরা লাইভ চ্যাট দিব। আমার লাইভ চ্যাট নাই, দিতে হবে না, বাকি আরো অপশন আছে, ইমেল, ফোন, ওয়েবসাইট অপশন আছে। এখন কথা হলো যে এখানে আমার একটার বেশি সিলেক্ট করা যায় না, আপনি যাই দেন। এবার আছে কি চ্যাটবট। চ্যাটবটটা হলো ইনস্ট্যান্ট রিপ্লাই, চ্যাটবটটা হলো এটা, এখানে নাই। আচ্ছা, আমি যদি কোনো অন্য একটা ওয়েবসাইটে যাই, দেখি তো আর অনেক যাই, তাহলে পাবো। এখানে একটা মেসেজের মতো বাটন আসে গোল, কোনো ওয়েবসাইটে ঢুকলে। হুম, বাইরের ওয়েবসাইট গুলোতে আসে বেশি। যাই হোক, আমি অন্য একটা ওয়েবসাইট দিয়ে দেখাই, এটা দিয়ে দেখাই, এখানে আছে মাস্ট হয়ে গেল। চ্যাটবট গেল, এখানে একটা আর কি মেসেজ করার অপশন থাকে, ওই তাই গেল, আমার ওটা করা নাই নাকি? আচ্ছা, এটাও নাই, তাই না? তাহলে আমরা আর একটা যাই, দেখি তো যাচ্ছি না শুনতে শুনে, দুইটা এগুলো পাচ্ছি কিনা। আচ্ছা, তাহলে আমি এটা মানে দেখাচ্ছি, যদি থাকে চিনে রাখেন যেন চিনতে পারেন। লাইভ চ্যাট দেখালাম, চ্যাটবোর্ড, এখন সব জায়গায় কি নাই, কতটি ওয়েবসাইট, এই যে পাওয়া গেছে, এই যে এখানে ক্লিক করলে এই যে এরকম নাম, ইমেল, মেসেজ, এরকম একটা শো হয়। এখানে অনেক সময় দেখবেন অনেকের হোয়াটসঅ্যাপ শো হয়, অনেকে দেখবেন মেসেঞ্জার শো হয়। শো হয় না বলবে তোমার, আমি কিভাবে তোমার হেল্প করতে পারি, আমি জিগায়, ওটা চ্যাটবোর্ডের মাধ্যমে অটো। তো এইখানে সেটা চ্যাটবোর্ড দেওয়া হয়, লাইভ লাইভ কি দেওয়া হয়, লাইভ চলতে পারলে দেখালাম। এই ওয়েবসাইট ইমেল, ফোন, আপনি ফোন নাম্বার দিবেন সবচেয়ে ভালো, ক্লায়েন্ট আমার সাথে সরাসরি ফোন অথবা ইমেল, দুইটার যে কোনো একটা দিবেন, ঠিক আছে? এখন এই দুইটা যদি আপনার ওয়েবসাইটে থাকে, তাহলে আমি কি, যেমন বিকাশের জন্য যদি আমি এটা করতাম তাহলে কিন্তু আমি এটা দিতাম, বিকাশে কিন্তু এটা ছিল না, ছিল। এখন আমি যদি এই ওয়েবসাইটের জন্য করতাম, এই ওয়েবসাইটে লাইভ সাপোর্ট আছে, সিস্টেম লাইভ চ্যাটের করার অপশন আছে, কোনটা আছে? চ্যাটবট। তাহলে আমি এটার জন্য এটা না দিব কি শুধু
আর যদি কারো ওয়েবসাইট দুইটা থাকে, না থাকলে শেষ, এক কথায় আমার ওয়েবসাইট যেরকম থাকবে সেরকম। ঠিক আছে, এখন কথা হলো যে এই জায়গায় আপনি সাপোর্টের সিস্টেম ফোন নাম্বার অথবা ইমেল দিবেন, এটা আর কি ওরা ভালো কাজে দেয়। মানে একজন লোকের সাথে এইটা দ্বারা খুব তাড়াতাড়ি করা যায়, মানে সাপোর্ট নেওয়া যায়। গুগল এই জিনিসগুলো যদি ঠিক থাকে তাহলে আপনি মার্চেন্ট ওকে। কারণ কি, গুগল এইখানে একদম ট্রাস্টেড সার্ভিস দেয়। কারণ আপনি যদি বাটপারে গান, দোষ পড়বে কার? গুগলের থেকে আমি কিনছি। আর বাইরের দেশের মানুষ এমনই গুগলের নামেও কিস করতে পারবে, খালি আমরা বাংলাদেশে পারি না, বললাম না। এই জন্য বাইরের গুলো এগুলো খুবই এরকম সেন্সিটিভ। এই কারণে কেউ ইমেইলও দেয়, কেউ কি দেয়, আপনি দুইটার যেটা দেন আপনার ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে দেবেন যে তুমি কোনটার মাধ্যমে ভালো সাপোর্ট দিতে পারবা। ওয়েবসাইট চাইলে ওয়েবসাইট দেওয়া যায়, সমস্যা নাই, কিন্তু ইমেইল আর ফোন নাম্বার দেওয়াটা ভালো, তাড়াতাড়ি ইনস্ট্যান্ট। আর এইরকমই চাই, মনে করেন আমার এটা বিজনেস, আমি চাই যে আমার লোকজন বা আমার এখানে যারা বিজনেস করবে কেউ যদি সাপোর্ট নিতে আসে, আমি চাই যে তারা যেন ইনস্ট্যান্ট সাপোর্ট দেয়, তাহলে আমার সুনাম। যদি তারা ঢিলামি করে তাহলে তো আমার বদনাম। তো গুগল তো এটাই চাই যে ইনস্ট্যান্ট সাপোর্ট দিলে আমারই সুনাম। ওকে, আর এটা তো এই দুইটা তো টিকচিহ্ন দিব না, যদি থাকে তাহলে দিব না, না। ক্লিয়ার? কোরিয়ান বিজনেস, এটা শুধু কোরিয়ার দেশে। আপনি যদি কখনো কোরিয়ায় বিজনেস করতে চান, সেই দেশে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করবে, একটা ডিজিট দেবে, সেই ডিজিট কিন্তু এক কথায় আমাদের দেশে মনে করেন ট্রেড লাইসেন্স। এটা শুধু কোরিয়ার জন্য, আর কোনো দেশে না। কেউ যদি কোরিয়াতে অ্যাড চালাতে চায়, সেই কোরিয়ান দেশের একটা অপশন আসে বিজনেস রেজিস্ট্রেশন, এটা করা লাগবে। 10 ডিজিট নাম্বার সেটা এখানে দিতে হবে, আর কোনো দেশের জন্য এটা লাগবে না। ক্লিয়ার? এটাকে আমরা টিক চিহ্ন দিয়ে রাখি, এটা দেওয়া ভালো। যে অ্যাডাল্ট কন্টেন্ট যদি থাকে সেটা অটোমেটিক, তাহলে বাকি সবগুলো আমরা সেভ দিয়ে দিই, সব ইনফরমেশন আমরা অনুযায়ী দিলাম, দেন সেভ দিলাম। ওকে, এই পর্যন্তই আমাদের, যে আমরা একটা মার্চেন্ট অ্যাকাউন্ট তৈরি করলাম এবং অল বিজনেস ডিটেলস দিলাম, ওয়েবসাইটটাকে কি করলাম, ভেরিফাইড করলাম, আর হলো যাইয়া অ্যাক্সেস দিলাম। এই মাত্র অল্প কাজ হয়েছে, এখন তো শপিং এর দেরি আছে আসতে। শুধু অ্যাড্রেস দেওয়া, শপিং অ্যাড দিতে তো আমরা প্রথমেই দেখাইছিলাম কি লাগবে, প্রোডাক্ট। সেই প্রোডাক্টই তো এখন আসছি, তাহলে শপিং অ্যাড দিতে আরো দেরি আছে। এখন এই পর্যন্তই সবাই থাকবেন, এই পর্যন্তই সবাই প্র্যাকটিস করবেন। আর সবাইকে আমি বলবো এই ওয়েবসাইটের এই থিমটা দিয়েই করেন, তাহলে সব রেডিমেড করা আছে, আপনি ইজিলি ভাবে করতে পারবেন, মানে রিল্যাক্স পাবেন। আর ক্লায়েন্টের এরকম থাকবে, কপি পেস্ট করে দিয়ে দিন। ফিক্সের ব্যাপার আমরা আরো পরে, কারণ ওয়েবসাইটে সবকিছুই থাকে। আগে আমরা শপিং অ্যাড দিই, তারপরে ফিক্স। তাহলে শপিং অ্যাড দেওয়ার মাত্র প্রথম ক্লাস হয়েছে, আরো মনে করেন 3টা ক্লাস হবে, তারপরে আমরা শপিং অ্যাডে যাবো, এর আগে না। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। চাইছিলাম আমরা দেখাতে, সম্ভব না, মানে এই 1 ঘন্টার বেশি হয়ে গেছে, 45 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট হয়েছে। তাহলে ঠিক আছে, তাহলে আমরা এতটুকু কাজ তো করতে পারবো, একটা মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট তৈরি করা, ওয়েবসাইটের সাথে ভেরিফাইড করা, ওয়েবসাইট অনুযায়ী অল বিজনেস ডিটেলস ইনফরমেশন দেওয়া, আর হলো অ্যাক্সেস কিভাবে নিতে হয়। এই অ্যাক্সেসটা আগে দেখাই দিচ্ছি, পরেও আবার দেখাবো লাগবে আরে। ক্লিয়ার সবাই? তাহলে এই কাজগুলো আমাদের কেন লাগতেছে, এই কেনটা আগে মাথায় নিতে হবে সবসময়। একটা অ্যাড দেওয়ার জন্য, সেই অ্যাডটার নাম কি, শপিং অ্যাড। শপিং অ্যাড দেওয়ার জন্য এই সমস্ত সব করা লাগতেছে। ক্লিয়ার? গুগল অ্যাড অ্যাকাউন্ট থেকেই আমরা অ্যাডটা দিব, কিন্তু কাজ বাজ সব এই জায়গা দিয়েই করতে হয়। ওকে, কার কোনো কোশ্চেন না থাকলে আল্লাহ হাফেজ। ঠিক আছে।